মনে করেছিলাম যে এইবার আমি বড় লোক হয়ে যাব। বাকি মানুষ কি করে? ভগবানকে গালি গালাতে দেয়, আল্লাহকে দোষ দেয় না गरीब থাকার জন্য। कि बोले हे परवरदिगार, अगर पैदा ही करना था तो गरीब क्यों पैदा किया? ना भगवान के बोले नहीं, यदि जन्म ही दिए पृथ्वीते जो तो पाठाले तो गरीब करे केन पाठाले? ताई ना? ऊपर वाला की बोले गरीब पैदा होना गुनाह नहीं है, गरीब होके मर जाना गुनाह है। गरीब वो नहीं जो पैसे से गरीब है, गरीब वो नहीं जो पैसे से गरीब है, गरीब वो नहीं जो दौलत से गरीब है, गरीब तो वो है जो इरादों से गरीब है। আমি কিন্তু ইরাদাতে গরিব, আমি ইচ্ছা সত্যি আমার গরিব দারিদ্রতা ছিল না। রেলে চাকরি পেয়ে ভেবেছিলাম যে বড় লোক হয়ে যাব, কিন্তু 20 বছর চাকরি করার পরে বুঝলাম বড় লোক হওয়া তো দূর চাই, সুস্থ জীবনযাপন আমার পক্ষে অসম্ভব ছিল। কারণ যে চাকরি করতাম আমি, সেই চাকরিতে নিজের সংসার প্রতিপালন করা খুবই দুরূহ ব্যাপার ছিল। যা রোজগার ছিল আমার, নিজের পরিবারকে মেনটেন করা মুশকিল ছিল। মনে হয় আরও গরিব হয়ে গেলাম, কর্তব্যে গরিব হয়ে গেছিলাম। কারণ চাকরি পাওয়ার পরে আমার কর্তব্য ছিল আমার বাবা মার সেবা করা, বাবা মাকে দেখা। কিন্তু বাবা মা যে ঝামেলাটা আমার উপর চাপিয়ে দিল, বাবা মাকে ভুলে যেতে বসেছিলাম। ঝামেলা চাপিয়ে দিল না, চাকরি পাওয়া মাত্র দিয়ে দিল শাদি, চাকরি পাওয়া মাত্র বিয়ে দিয়ে দিল। তারপর আর কি হয়? हो गई शादी, और शादी के बाद बढ़ने लगी आबादी और शुरू हो गई बर्बादी। ভুলে গেলাম বাবা মাকে কি করবে। তারপর হঠাৎ মাঝে মধ্যে ভিতর থেকে আওয়াজ এত, তুই কি করছিস? এই জন্য তোকে পৃথিবীতে আনা হয়েছে। বাবা মার প্রতি যে কর্তব্য দায়িত্ব সবই কিছু ভুলে গেছিলাম। কারণ ভোলা ছাড়ার উপায় ছিল না, কারণ যে চাকরি করতাম তার থেকে নিজের পরিবার মেনটেন করা মুশকিল হয়ে গেছিল। কিন্তু বিশ্বাস ছিল নিজের প্রতি, সফল আমাকে হতে হবে। ঈশ্বরের পাঠানো পৃথিবীতে সুযোগ আছে, খোঁজ তোমাকে করতে হবে। আমাকে যখন এরকম দু হাত দু পায়ে পৃথিবীতে পাঠিয়েছে ঈশ্বর ভগবান আল্লাহ, তাহলে আমার জন্য রাস্তা তৈরি করে রেখেছে যে আমিও সফল হতে পারি। সফল মানুষ হয়, অন্য কোনো জন্তু সফল হয় না। মানুষ যদি সফল হয় তো আমিও তো সেই মানুষ, আমাকে সফল হতে হবে। সফল হতে হলে আপনাকে খোঁজ করতে হবে, তালাশ করতে হবে, প্রয়াস করতে হবে। আমিও সেরকম প্রয়াস করছিলাম, চাকরির পরে কিছু একটা করব, কিন্তু কিছু করার আর অন্য রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। চাকরি করার পরে অন্য কিছু করার কোনো রাস্তা ছিল না এক্সট্রা ইনকাম করার জন্য। আমাদের সময় একটা রাস্তা ছিল ট্র্যাডিশনাল বিজনেস, বাজারে যে বিজনেস হচ্ছে সেই বিজনেস আমাকে করে নিতে হবে। কিন্তু সেই বিজনেস আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ সেই বিজনেস করতে হলে কি প্রয়োজন আছে? পুঁজি। শূন্য অঢেল পুঁজি লাগবে, সময় লাগবে, রিস্ক আছে, টেনশন আছে। আমি সেই কাজ করতে পারতাম না। আমি সার বুঝেছিলাম এই কাজ আমার জন্য হবে না এবং আমি মনে হয় জীবনে সফল হতে পারবো না। কিন্তু নিজের প্রতি বিশ্বাস ছিল, আর নিজকে বিশ্বাসের সঙ্গে খোঁজ করলাম, প্রয়াস করলাম, আর খোঁজ পেলাম এক সিস্টেমের। ভারতবর্ষের মানুষ কোনোদিন কল্পনা করতে পারেনি যে আমি এই দুর্বিষহ জ্বালা থেকে, দারিদ্রতা থেকে মুক্ত হতে পারবো। কিন্তু ভারতবর্ষের বুকে এমন এক সিস্টেম এলো, যে সিস্টেমের খোঁজ আমি সেই সময় পেয়েছিলাম একটা বইয়ের মাধ্যমে। আমার এক বন্ধু আমাকে একটা বই লিখে দিয়েছিলেন, যেটা তুমি পড়ো। আমাকে যেভাবে প্রভাবিত করার জন্য বইটা দিয়েছিল, থ্যাংক ইউ। আমি সেই বন্ধুকে ধন্যবাদ জানাই যে সে আমার জীবনে এত বড় পরিবর্তন এনে দিয়েছিল। সামান্য একটা বই, জীবনে অনেক বই পড়েছি, হাজার হাজার টাকার বই পড়েছি, জীবনে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু একটা ছোট্ট বই, যে বইটার নাম ছিল একবিংশ শতাব্দীর বিজনেস। একবিংশ শতাব্দীর বিজনেস বইটা আমি পড়ার পরে বুঝলাম যে সুযোগ আছে, অপরচুনিটি আছে। এবং খোঁজ করে জানতে পারলাম, সেই বইয়ের মাধ্যমে জানতে পারলাম যে ভারতবর্ষের বুকে এমন এক সিস্টেম এসছে, যে সিস্টেম কোনো পুঁজি লাগে না, কোনো রিস্ক নেই, কোনো টেনশন নেই। তো
তোমার পার্ট টাইম তুমি যে কাজের সঙ্গে যুক্ত আছে সেই কাজ করার পরে 1 ঘন্টা 2 ঘন্টা যদি এই সিস্টেমে নিজকে দিয়ে দিতে পারো, এই সিস্টেমের সঙ্গে যদি নিজকে মানিয়ে নিতে পারো, এই সিস্টেমকে যদি জেনে নিতে পারো, তো এই বিজনেসের মাধ্যমে তুমিও কোটিপতি হতে পারবে। পরিষ্কার, শুধু আমার কথা নয়। এবং এই সিস্টেম যে দেশে চলছে, সেই সিস্টেমের যে দেশ থেকে তৈরি হয়ে এসছে, আমেরিকা, জার্মান, জাপান, ফ্রান্স, রাশিয়া, চীন, মালয়েশিয়া, তাদের সম্বন্ধে বলা হয়েছিল যে এই সিস্টেম সেই দেশের মানুষকে উদ্ধার করে এসছে। কি এই সিস্টেম? মানুষ বুঝতে চাইছে না যে কি এই সিস্টেম। এত সহজ কাজ, এত সহজ জিনিস, মানুষকে বোঝাতে অনেক সময় লাগলো। আমেরিকায় কিন্তু সময় লাগেনি। আমরা আমেরিকার মানুষ বুঝেছিল, আমেরিকার কিছু বুদ্ধিজীবী মানুষ, আমাদের এখানে কিছু বুদ্ধিজীবী মানুষ আছে, তাদের কাছে যখন আপনি RCM বিজনেস দিয়ে যাবেন, কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ের গল্প বলবেন, আপনাকে বলবে পাগল বানাতে এসছিস, তুই গাধা আছিস, আমি গাধা নয়, এই কাজ আমাদের জন্য নয়, এইসব ফালতু লোকের কাজ। না, শুনেছেন এই গল্প? বুদ্ধিজীবী মানুষ, তথাকথিত বুদ্ধিজীবী 1947-এর দেমাগ যাদের কাছে আছে, তারাই বলে এসব ফালতু কাজ, এই ফালতু লোকের কাজ। আমিও ভেবেছিলাম হ্যাঁ তাই মনে হয়, তো ফালতু জায়গা থেকে সৃষ্টি হয়েছে এটা। আমেরিকা একটা ফালতু জায়গা, আর আমেরিকার কিছু ফালতু মানুষ এই জিনিসের সৃষ্টি করেছে। কেন সৃষ্টি করলো? সেখানকার বুদ্ধিজীবী মানুষ বুঝেছিল যে মানুষকে যদি দারিদ্রতা থেকে দূর করতে হয়, মানুষের দারিদ্রতা যদি দূর করতে হয়, মানুষকে যদি সফল করতে হয়, মানুষকে যদি স্বাবলম্বী করতে হয়, এই সিস্টেমের প্রয়োজন আছে। কারণ তারা অনুধাবন করেছিল যে মানুষ গরিব কেন, মানুষ গরিব কেন, গরিব এই জন্য নয় আমরা রোজগার করি না। yes or no? আচ্ছা, জীবিত আছেন? জিন্দা হ্যাঁ? আমাদের মালদায় বলে মুখে কথা না বললে সে জীবিত নয়। তো আমি এখানে হ্যাঁ না জবাব চাইছি, কেউ দিচ্ছে না, আমার সন্দেহ হচ্ছে কি জানি কি। তৈয়ার হ্যাঁ? খুব মজা লাগবে না আপনাদেরকে, কারণ মজা লাগার জন্য অন্তর থেকে অনুভূতি আপনার আসা চাই, জিনিসটাকে জানতে হবে, তাহলে আপনার ভিতরে মজা আসবে। কিন্তু হানায় যদি জবাব দিতে থাকেন, আমাকে ফিডব্যাক যদি দিতে থাকে, তো আমি পরিষ্কার বুঝিয়ে দেবো। RCM বিজনেস বোঝানোর কি আছে? 1 লাইন বলে দিই, তারপরে যদি না বোঝেন তো এখানে ডাক্তার হাসান আছে, তার কাছে যেতে হবে। RCM বিজনেস বোঝানোর জন্য অত খণ্ড বলার দরকার নেই। আমি ইতিহাস বলছি, ডাইরেক্ট সেলিং সিস্টেমের ইতিহাস। নেটওয়ার্ক মার্কেটিং আর RCM বিজনেস কী বোঝাবো? সফলতার রহস্য কী বোঝাবো? 1 লাইন বলে দিই, তারপরে ছেড়ে দিলে চলবে। বলে দিব? 1 লাইন বলে ছেড়ে দিই, দরকার নেই অত ঘ্যাঁ ঘ্যাঁ করার। এরপরে যদি কেউ না বোঝে তো আরও বলবো। 1 লাইনে RCM বিজনেস বুঝিয়ে দেবো। নতুন সাথী যারা রয়েছেন একবার হাত তুলবেন, নতুন যারা রয়েছেন, প্রথম এসছেন, ভয় করি, একবার জোরদার তালি, এদের জন্য জোরদার তালি। বন্ধু, দোকান বদলালে ভাগ্য বদলে যায়, দোকান বদলে দিলে ভাগ্য বদলে যায়। আমার ভাগ্য বদলেছে। আমাদের যারা রয়্যাল ট্যাক্সিবারকে দেখলেন, তারা কি করেছে? তারা নিজের দোকান বদলেছে আর 2 জনের দোকান বদলে দিয়েছে। তাদের ভাগ্য বদলে গেছে, আমাদের ভাগ্য। আপনিও নিজের দোকান বদলান আর কসম খেয়ে নিন, প্রতিজ্ঞা করুন 2 জন লোকের দোকান বদলে দিব। গ্যারেন্টি দিচ্ছি 2025-এ আপনি এই বিদেশের কোটিপতি হতে পারেন। মানুষ যখন এটাকে সৃষ্টি করলো, কেন এটা মানুষ গরিব, তো মানুষ দেখলো, সেখানকার বুদ্ধিজীবী মানুষরা দেখলো যে মানুষ রোজগার করছে, রোজগার 100% মানুষ করছে, কিন্তু 5% মানুষ বড়লোক আর 95% মানুষ গরিব, সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। কারণ কি? রোজগার সবাই করছি, কিন্তু 95% মানুষ গরিব আর 5% মানুষ বড়লোক। সেখান থেকে সৃষ্টি হলো নেটওয়ার্ক মার্কেটিংয়ের। মানুষ সার বুঝতে পারলো যে রোজগার সবাই করছি, কিন্তু 5% মানুষ বড়লোক। কারা? 5% কারা? যারা ক্রেতা নয়, বিক্রেতা। আর আমরা ক্রেতা বলে আমরা গরিব।
রোজগার করেছি, প্রত্যেকের বাড়িতে রোজগার এসছে 2 কোটি টাকা করে। আমি পরিষ্কার একদম দাদুর আমল থেকে আজ পর্যন্ত যদি আমরা খেয়াল করে দেখি, हर घर में करोड़पति है, हर घर में करोड़ों आया है, প্রত্যেকটা বাড়িতে কোটি কোটি টাকা এসছে, কিন্তু ব্যাংক ব্যালেন্স যদি দেখি কত? জিরো। কেন? কারণ একটাই, যা রোজগার করেছি সব খরচ হয়ে গেছে বলেই তো আমরা গরিব। yes or no? আজ সেই সিস্টেম আপনাদের কাছে আছে, যে সিস্টেমে সারা জীবন কেনাকাটা করেছেন, গরিব থেকে গেছেন, 2 কোটি টাকা রোজগার, 2 কোটি টাকা খরচ হয়ে গেছে। আজ এই সিস্টেম যদি থাকতো, দাদুর আমল থেকে যদি সেই সিস্টেম থাকতো, যে সিস্টেমে আমরা কেনাকাটা করি বর্তমানে, ডাইরেক্ট সেলিং সিস্টেম, যেখানে কেনাকাটা করলে আপনাকে দেওয়া হবে 32% रिटर्न, खरीदारी से 32%, खर्चा करोगे तो 32% और चर्चा करोगे तो 45%। দুটোই কাজ বলছে। এটাও যদি না করেন, না আমি তো খরচা করি না, কোনো কথা নেই, আপনি বড় করে ভাবেন না তো আপনাকে করতে হবে। না আমি কাপড় পরবো না, বলবেন খরচা তো করতেই হবে। যে পদ্ধতিতে সারা জীবন করেছেন, জিরো হয়ে আছেন, এই পদ্ধতিতে যদি করতাম, 2 কোটি টাকার যদি 32% রিটার্ন আসতো, 64 লক্ষ টাকা আপনার বাড়িতে ব্যাংক ব্যালেন্স থাকতো। yes or no? তখন সিস্টেম ছিল না, গরিব থেকে গেছি। কিন্তু আজ যে সিস্টেম রহনে কে বাদ ভি, আজ এই সিস্টেম থাকার পরেও কেউ যদি গরিব থাকে, দুর্ভাগ্য আছে তার জীবনে। শনির দশা চলছে, ভাবতে হবে আপনাকে, শনির দশা চলছে। আজ এই সিস্টেম আছে যে সিস্টেমে আপনি কেনাকাটা করলে 32% রিটার্ন আসবে, রাইট? আমি বোঝার পরে আর নিজকে থামতে পারিনি বন্ধু, ছটফট করছিলাম, কাহা মিলে এই নেটওয়ার্ক মার্কেটিং, কোথায় পাওয়া যাবে ডাইরেক্ট সেলিং সিস্টেম। কারণ ডাইরেক্ট সেলিং সিস্টেমের সম্বন্ধে যতটুকু জেনেছিলাম, যে এমন এক শক্তিশালী সিস্টেম, যে আমেরিকাকে আমেরিকা বানিয়ে দিয়েছে, জার্মানকে জার্মান বানিয়ে দিয়েছে, জাপানকে জাপান বানিয়ে দিয়েছে, মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। তার পিছনে কারণ কি? ডাইরেক্ট সেলিং সিস্টেম। সেখানকার প্রতিটা মানুষ, আমেরিকার এই 68% মানুষ এই সিস্টেমে কেনাকাটা করে, যার জন্য তারা আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। ভারতবর্ষের মানুষ সবে নেটওয়ার্ক মার্কেটিং ভারতবর্ষের মুখে পদার্পণ করেছে, মাত্র 3% মানুষও নয়, মাত্র 2% মানুষ এই সিস্টেমে যোগ দেওয়ার সুবাদে ভারতবর্ষের কয়েক হাজার মানুষ কোটিপতি, কয়েক হাজার মানুষ কোটিপতি। পৃথিবীর সবচেয়ে বড় বাজার, পৃথিবীর সবচেয়ে বড় বাজার, ভারতবর্ষের জন্য সবচেয়ে উপযুক্ত নেটওয়ার্ক মার্কেটিং। এই সিস্টেমে যেদিন ভারতবর্ষের 5% মানুষ, এই সিস্টেমে যেদিন 5% মানুষ সামিল হবে, গ্যারেন্টি দিচ্ছে এই হবে কথা, প্রতিটি মানুষ কয়েকশো কোটি টাকার মালিক হবেন। বলারই অপেক্ষা রাখে না, হতেই হবে। কারণ ভারতবর্ষের বুকে এই সিস্টেমে সবচেয়ে বেশি সুযোগ আছে, কারণ ভারতবর্ষে পৃথিবীর সবচেয়ে বড় বাজার, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যারা ক্রয় ক্ষমতা, পৃথিবীর সবচেয়ে বেশি ক্রয় ক্ষমতা সম্পন্ন মানুষ ভারতবর্ষের মাটিতে। আর এটা সিস্টেম, বাজার করার নতুন পদ্ধতি। আর কি বিদেশ কি? বাজার করার নতুন পদ্ধতি, বিজনেস করার নতুন টেকনোলজি। আর তো কিছু না, এমন কিছু উল্টা সিধা মগজে ঢুকিয়ে দিয়েছে, এই করলে এই হবে, এই করলে এই হবে, নয়। আজ এই সিস্টেমে বাজার করতে আপনি ইচ্ছা প্রকাশ করুন না করুন, 2025-এ বাধ্য হবেন এই সিস্টেমে বাজার করতে, অন্য কোনো রাস্তা থাকবে না। বাজারে দোকান থাকবে না, কি বোঝাবে? দুটো দোকান আছে, দুটো দোকান আছে। একটা দোকানে সারা জীবন কিছুই পাননি। যদি আমি বলি, আমি যে দোকান থেকে সারা জীবন 20 বছর আমি বাজার করলাম, যে দোকান থেকে রেলে চাকরি করার সুবাদে 20 বছর যে দোকান থেকে বাজার করলাম, সেখানে পেলাম 2 লক্ষ টাকা ধার।
ধার দেনা ছিল 2 লক্ষ টাকা 20 বছর বাজার করে, বাকি 20 বছর এমন এক সিস্টেমে বাজার করলাম 20 কোটি টাকার মালিক হয়ে গেলাম। এরপরে কাকে বোঝাবো? এরপরে যদি বোঝাতে হয়, এরপরে যদি মাথায় না ঢোকে, তাহলে তো হাসান সাহেবের কাছে যেতেই হবে, উপায় নেই। বন্ধু, সুযোগ আছে জীবনে, চরম সুযোগ আছে আরসিএম বিজনেস। এই বিজনেসের আগামী দিনের যদি ইতিহাস, আগামী দিনের যদি ভিশন দেখেন 2025-এ কী হতে যাচ্ছে আরসিএম বিজনেসে। কারণ আমরা কত বড় সৌভাগ্যবান, আমরা কত বড় সৌভাগ্যবান যে এই বিজনেসের অপরচুনিটি আমাদের সামনে আছে। এই বিজনেসের ডিস্ট্রিবিউটারশিপ আমরা পেয়ে গেছি, বা ডিস্ট্রিবিউটারশিপ সহজে পেয়ে যাচ্ছি, খুব সহজে। কোনো ইনভেস্ট নেই, কোনো পয়সা লাগে না, আপনি ইমিডিয়েট চাইলেই কেওয়াইসি দেওয়া মাত্র আপনি পেয়ে যাচ্ছেন। এই বিজনেসের ডিস্ট্রিবিউটারশিপ মানে বায়ার একটা নাম্বার পেয়ে যাচ্ছেন, ওই নাম্বারটাকে খুব হালকাভাবে নিচ্ছি আমরা। জয়েন করলাম, একটা ডিস্ট্রিবিউটার নাম্বার পেয়েছি, রেজিস্টার্ড বায়ার নাম্বার পেয়েছি, এটা কি এমন পেয়েছি। কিন্তু যদি হিসাব করেন, যদি প্ল্যানিং করেন, এর ভবিষ্যৎ যদি দেখতে যান, এই একটি নাম্বার যে ডিস্ট্রিবিউটার নাম্বার কোম্পানি আপনাকে দিয়েছে, সাধারণ ব্যাপার নয়। কয়েক হাজার কোটি টাকার যে বিজনেস চলছে তার অংশীদার আপনি। কয়েক হাজার কোটি টাকার যে বিজনেস চলছে, কোম্পানি চলছে, তার অংশীদার আপনাকে বানানো হয়েছে, সাধারণ জিনিস নয়। সাধারণভাবে দিলে সাধারণ হবে, কিন্তু যদি আপনি গুরুত্ব দিয়ে ভাবেন যে এটা আমার বিজনেস, এটা আমার বিজনেস, এটা কোম্পানির বিজনেস নয়, এটা রুদ্রবাবুর বিজনেস নয়, এনএস খানের বিজনেস নয়, এটা টিসি ছাপড়ার বিজनेस नয়, এটা আমার বিজनेस। ये आपका बिजनेस है, ये आपके बच्चों का धरोहर है, आपके परिवार को सुरक्षित रखने का ये जो काम है। इस बिजनेस को अगर करना है तो संजीदगी से करना पड़ेगा, खूब सीरियस भावे करते হবে। হালকা ভাবে ওই জয়েন করে দিলাম, চলে তো आए तो बेस्ट, नहीं तो नेक्स्ट, চললে ঠিক, না চললেই ঠিক। इस तरह से ये बिजनेस, এইভাবে এই বিজনেস করা যাবে না। এই বিজনেস করতে হলে বন্ধু আপনাকে সংকল্প করতে হবে, জিদ করতে হবে। আর এই বিজনেসে সফল হওয়ার প্রথম শর্ত হচ্ছে উৎসাহ। यस, एक्साइटेड होना ना पड़ेगा। আপনি যদি এক্সাইটেড না থাকেন, আপনি যদি উৎসাহিত না থাকেন, এই বিজনেস চলবে না। আমি আমার সময় যে এই বিজনেস পেয়েছিলাম তখন কিছুই ছিল না, এই বিজনেসে কিচ্ছু ছিল না, শুধু জামা প্যান্টের কাপড় ছিল, কোনো দোকান ছিল না ভারতবর্ষে। পশ্চিমবাংলা তো ছাড়ুন, ভারতবর্ষে কোনো দোকান ছিল না, একমাত্র ভিলওয়াড়া থেকে আসতো আমাদের কিট। কোনো এডুকেশন সিস্টেম ছিল না, কোনো এক্সাম্পল ছিল না। এই যে আজকে দেখলেন 10,000, 20,000, 50,000 রোজগারের মানুষ, আমাদের সময় ছিল না। কি ছিল? বিশ্বাস। আমি বিশ্বাস করেছিলাম, কারণ এই সিস্টেমের গভীরতা আমার জানা ছিল, যে এই সিস্টেম আগামী দিনে কোথায় পৌঁছে দিতে পারে বলে আমি এই সিস্টেমকে প্রথম জয়েন করার পরে আমার আপলাইন আমাকে একটাই কথা শুনিয়েছিল, আমার কারণ এই বিজনেসে আপনি যখনই জয়েন করবেন আপনি কিছুই জানেন না, আপনাকে ডিপেন্ড করতে হয় একজনের উপর, এডুকেশনের উপর আর আপলাইনের উপর। আমি আপলাইনের উপর ভরসা করে বিশ্বাস করে দাঁড়িয়ে থাকলাম। আপলাইন যখনই আসতেন আমাকে সেই জিনিস শেখাতেন, আর আমি মাথায় ঢুকে নিতাম, কসম খেয়ে নিতাম, তিনি যা বলতেন আমি তাই করতাম। আপনা দিমাগ মত লাগানা। এই বিদেশে নিজের দিমাগ লাগাবেন না, কখনো লাগাবেন না। আপলাইন রূপী আপনার কাছে পৃথিবীর দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আপনার আপলাইন, আপনার গ্রেট আপলাইন, তাকে আপনাকে পাথেয় করতে হবে, তার সঙ্গে থাকতে হবে এবং শিখতে হবে বিজনেসকে। কারণ এই বিজনেস না শিখলে আপনি করতে পারবেন, কারণ এটা নতুন টেকনোলজি, নতুন ব্যাপার, সম্পূর্ণ নতুন ব্যাপার। আপনি যতক্ষণ এই বিজনেসের মধ্যে নিজের নাম মনে করে যদি না লাগেন, আপনি শেখার আগ্রহ থাকবে না। আপনাকে শিখতে হবে এই বিজনেস। তো শিখনা বান তো জিতনা বান, এ পরিষ্কার বলেছে। আমি অনেকে এই বিজনেস জয়েন করি, জয়েন করার পরে নিজের মতো করে ভাবি, নিজের মতো করে চললে হবে না বন্ধু। এই বিজনেসকে শেখার পরে আপনাকে এক্সাইটেড হতে হবে যে আমি কিভাবে আমার বিজনেস বাড়বে। কারণ বিজনেস আমার, যতক্ষণ এটা মাথায় না আসবে যে বিজনেস আমার, ততক্ষণ আপনি কিন্তু ও পাবেন না, স্পৃহা পাবেন না ভিতর থেকে।
আপনার মধ্যে থেকে স্প্রিয় আসবে না যে আমি এই বিজনেস কীভাবে করব। যেদিন আপনি মনে করবেন যে আমার বিজনেস, সেদিন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, আপনি করতে বাধ্য হবেন। আর এছাড়া অন্য কোনো বিকল্প নেই আমাদের কাছে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। বর্তমান ভারতবর্ষের যা অবস্থা, গোটা বিশ্বের যা অবস্থা, আজ দুর্ভিক্ষের দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। মানুষকে বাঁচানোর অন্য কোনো রাস্তা নেই। চাকরি আজ নেই। ভারতবর্ষের শিক্ষিত যুব সম্প্রদায় 87% যারা রয়েছে তারা নন গ্র্যাজুয়েট, তারাও চাকরি খুঁজছে। চাকরি কোথায় পাবে? চাকরি কোনো রাস্তা নেই। আছে রাস্তা কোনো? পাওয়া যাবে চাকরি? চাকরি পাবেন না বন্ধু। আর পেয়ে নিলে কি করে নেবেন? চাকরি তো অনেকে করে, চাকরি করা মানুষদের অবস্থা দেখুন কোথায় দাঁড়িয়ে আছে। কিন্তু আপনার সামনে আছে নেটওয়ার্ক মার্কেটিং, এমন এক অপরচুনিটি যেটাকে আপনি মাত্র 5 বছর যদি করে নিতে পারেন, শিখে নিতে পারেন, লেগে থাকতে পারেন। 5 বছর শেখানোর জন্য অসংখ্য আপলাইন আপনার আছে, এডুকেশন সিস্টেম আছে, ইউটিউবে আছে, আপনার গ্রেট আপলাইনরা রয়েছে, সদা সর্বদা আপনাকে কোম্পানি আছে, সদা সর্বদা আপনাকে শেখানোর জন্য তৈরি আছে। আপনি যদি না শেখেন তো আপনি এই বিজনেস করতে অসুবিধা হবে। আপনাকে এই বিজনেসকে শিখতে হবে। এই বিজনেসকে শেখার জন্য এত কিছু লাগে না, কিন্তু মানুষ ভাবে যে শেখার জন্য হয়তো কোনো স্কুল কলেজে যেতে হবে না, এই ধরনের মিটিং সেমিনার। কিন্তু এখানে আসতেও মানুষের নেটওয়ার্ক মার্কেটিং শেখার জন্য, কোটিপতি হওয়ার জন্য শিখতে প্রস্তুত নয়। কারণ এখানে খরচ হচ্ছে নমিনাল 150 টাকা। আজকে ইঞ্জেকশন লেগেছে আপনাদের, মনে হয় 150 টাকা লেগেছে না গেটে? এই জন্য অনেকে আজকে আসেননি। খালি দেখছি, পুরো চেয়ার খালি। আমার নিজেও ভালো লাগছে না, কেন, কি ব্যাপার? 150 টাকায় মানুষ দিককে শেষ করে দিল নাকি? 1.5 লক্ষ টাকা খরচ করছেন আপনি, 15 লক্ষ টাকা খরচ করছে মানুষ। বড় বড় ডিগ্রি নিচ্ছে, তারপরে নেতাদের পিছনে ঘুরছে, ঘুষ দিচ্ছে 20,000 টাকা চাকরির জন্য। এখানে আপনাকে গ্যারেন্টি দিচ্ছে, এই সিস্টেম আপনাকে গ্যারেন্টি দিচ্ছে 5 বছর লাগাতার কন্টিনিউ। যেভাবে আপনি বাড়িতে মিটিং আছেন, এইভাবে 100টা মিটিংয়ে যদি অ্যাটেন্ড করতে পারেন, আমি গ্যারেন্টি দিচ্ছি এই বিদেশ থেকে 30 থেকে 40,000 টাকা ভালো মতো রোজগার করতে পারেন। আমি যখন এই বিজনেস জয়েন করি, কিছুই ছিল না। বললাম আপনাকে, কিছুই ছিল না, কোনো এক্সাম্পলও ছিল না, শুধু ছিল বিশ্বাস। এবং আমার আপলাইন আমাকে যে কথা বলেছিলেন, আমি তার উপর দাঁড়িয়ে বিজনেস করেছি। আমার আপলাইন বলেছিল, এই বিজনেস যদি করতে হয় তোমাকে এক্সাইটেড থাকতে হবে, আর 2 প্ল্যান রোজ। প্ল্যান ছাড়া কিছুই ছিল না, শুধু প্ল্যান দেখানোই ছিল এই বিজনেসের কাজ। আমি কসম খেয়েছিলাম, दो प्लान तो रोज दिखाऊंगा ही। 2 প্ল্যান নেই, আমি জীবনে 2 প্ল্যান দেখাই, 2টো প্ল্যান দেখাইনি। এমন কোনো দিন আমার জীবনে যায়নি যেদিন আমি 5টা 10টা প্ল্যান দেখাইনি। যেখানে গেছি প্ল্যান দেখেছি। কারণ প্ল্যান দেখালে যদি সফল হওয়া যায়, প্ল্যান দেখালে যদি কোটিপতি হওয়া যায়, প্ল্যান দেখালে যদি বড়লোক হওয়া যায়, প্ল্যান দেখালে যদি জীবনে সব কিছু প্রাপ্তি হয়, তো প্ল্যান দেখাবো, এই বিশ্বাসের সঙ্গে প্ল্যান দেখাতে থাকলাম। যেখানে গেছি প্ল্যান দেখেছি। এমন কোনো দিন আমার জীবনে যায়নি যেদিন আমি প্ল্যান দেখাইনি। কারণ প্ল্যান ছাড়া আর কিছু দেখানোর ছিল না। আজ কি করবেন সে কথা আমি আপনাদেরকে বলবো, কিন্তু আমাদের সময় ছিল শুধু প্ল্যান। 2টো 4টা, আমি যেখানে গেছি প্ল্যান দেখেছি। ঈদের দিন পর্যন্ত আমি প্ল্যান দেখেছি। ঈদের দিন মানুষ খুশি খুশিতে কাটায়, বাড়িতে থাকে, পূজার দিন মানুষে থাকে, কিন্তু আমি ঈদের দিনও প্ল্যান দেখেছি। আমি বিশ্বাসের সঙ্গে বলি বন্ধু, যেখানে গেছি, রাস্তাঘাটে যেখানে গেছি, যাকে পেয়েছি প্ল্যান দেখেছি। প্ল্যান কীভাবে দেখাতে হয় তাই শিখেছি আমরা গ্রেট আপলাইনের কাছে। কারণ প্ল্যানের ব্যাপারে আমার গ্রেট আপলাইন বলেছিল, এই তোমার বিজনেসের সবচেয়ে বড় শক্তি, এই তোমার বিজনেসের সবচেয়ে বড় অস্ত্র। যদি তুমি প্ল্যান দেখাতে পারো, তুমি সফল হবে। প্ল্যানকে আমি কণ্ঠস্থ করে দিয়েছিলাম, এবং রোজ 2 প্ল্যান দেখানোর সুবাদে এই বিজনেসে ধীরে 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 লেগে থাকলাম। 1 মিনিটের জন্য নেগেটিভ হয়নি বন্ধু। আমার সফলতার রহস্য হচ্ছে 1 মিনিটের জন্য আমি নেগেটিভ হয়নি। বাধা এসছে, বিপত্তি এসছে, বিপদ এসছে, অনেক রকম প্রতিবন্ধকতা এসছে, কিন্তু আমাকে থেমে রাখতে পারিনি। আমি একদম ডেকেছিলাম, আমার বিশ্বাস ছিল আমি জিতবই।
আমি সফল হবই, কারণ এই সিস্টেমে বিশ্বাস ছিল, এই আপলাইনের প্রতি বিশ্বাস ছিল, এবং এই সিস্টেমের যে সুদূর প্রসেস যে ভিশনে বলেছিল যে এই বিজনেস কী হতে পারে আগামী দিনে, কোথায় আপনাকে পৌঁছে দিতে পারে, সেই বিশ্বাসের উপর ভর করে লাগাতার প্রোডাক্ট প্ল্যান দেখানোর সুবাদে, তখন কোনো প্রোডাক্ট ছিল না, ধীরে ধীরে প্রোডাক্ট আসতে শুরু করলো। আর আমি কন্টিনিউ কাজ করার সুবাদে বন্ধু সেই একমাত্র কিট কাপড় নিয়ে 8 মাসের মধ্যে রয়্যালটি অ্যাচিভার, 8 মাসের মধ্যে রয়্যালটি অ্যাচিভার, 12 মাসের মধ্যে টেকনিক্যাল অ্যাচিভার। প্রতি বছর টেকনিক্যালের পিন চেঞ্জ করেছি, প্রতি বছর টেকনিক্যালের পিন চেঞ্জ করেছি। পার্ল প্রথম বছর পার্ল, দ্বিতীয় বছর স্টার পার্ল, তারপরে এমরাল্ড, তারপরে স্টার এমরাল্ড, তারপরে রুবি, তারপরে স্টার রুবি। 8ম বছরে একটা সাফায়ার, এবং আমার বাড়িতে আর একটা ছেলে স্টার রুবি, 2খানা পিন আমার বাড়িতে। তার পিছনে কারণ ছিল আমার শুধু কন্টিনিউ লাগাতার প্রয়াস, শিখার আগ্রহ। শিখেছি নিজে, কারণ না শিখলে হবে না, শেখার প্রয়াস করেছি, নিজে আগে শিখলাম। তারপরে আমার আপলাইন আরেকটা গল্প আমার মাথায় ঢুকেছিল যে আমার আগ্রহ ছিল বেশি বিজনেস কী করে হয়, বড় বিজনেস কী করে করা যায়। আমার আপলাইন তখন মাথায় ঢুকেছিল, আপনি বিজনেসে নির্মাণ করবেন না, আপনি বিজনেসে নির্মাণ করবেন না, আপনি লোকের নির্মাণ করুন, লোক বিজনেসে নির্মাণ করবে। You don't build the business, you build the people, people build the business. লোকের নির্মাণ করুন, লোক বিজনেসে নির্মাণ করবে। আমি মানুষের সঙ্গে, যারা আমার সঙ্গে এসেছিল তাদেরকে শেখানোর প্রয়াস করেছি, তাদেরকে নিয়ে শেখানোর জন্য যেখানে যেতে হয় গেছি। দিল্লি মিটিং যেতে হলে দিল্লি গেছি, জয়পুর গেছি, ভিলওয়াড়া গেছি, ভারতবর্ষের যে কোনো কোনায় মিটিং হতো সেখানে যেতাম আমার কিছু সাথীকে নিয়ে। আর আজ সেই সাথীদের জন্য আমি গর্ববোধ করি যে তারা আজকে আরসিএম বিজনেসের সফল ব্যক্তিরূপে নিজকে প্রমাণ করে দিয়েছেন। শুধু প্রয়োজন আছে সেই সকল ব্যক্তি কিভাবে কাজ করলো সেটাকে আপনাকে অনুধাবন করতে হবে। তার মানে আপনার আপলাইন যেভাবে বলে সেভাবে আপনাকে কাজ করতে হবে। তৈয়ার হ্যাঁ, কর सकते हैं। আরসিএম বিজনেস তো জয়েন করে খুব সহজ, খুবই সহজ, কিন্তু কাজ কিভাবে আপনাকে করতে হবে সেটা কিছু ট্রিক্স আছে, সেটা জানতে হবে। কারণ আজ আপনি শিখে নিতে পারলে আগামী দিন আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে, আপনার রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে। আজ যদি এই বিজনেসকে যদি সিরিয়াসলি না নিতে পারেন, কাল আফসোস হবে, আফসোস হবে আমি কেন এই বিজনেসকে সিরিয়াসলি নেই দিই। কারণ আগামী দিনে আরসিএম বিজনেস আর আরসিএম বিজনেস সেই জায়গায় নয় যেদিন যে মানে বিগত দিনে যে আরসিএম বিজনেস দেখেছেন সেই বিজনেস আজ নাই। আরসিএম বিজনেস আজ নিজে স্বাবলম্বী হয়ে গেছে। আরসিএম বিজনেস আজ ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে নিজের নাম এবং নিজের শহরত, নিজের প্রচার রেখেছে। ভারতবর্ষের শুধু বুকে নয়, গোটা ভারতবর্ষে যে যতগুলো নেটওয়ার্ক মার্কেটিং কাজ করছে তার মধ্যে নাম্বার 1 আরসিএম বিজনেস। সর্বতোভাবে প্রোডাক্টের ব্যাপারে নাম্বার 1 আরসিএম বিজনেস, লিডারশিপ কোয়ালিটির ব্যাপারে নাম্বার 1 আরসিএম বিজনেস, এডুকেশন সিস্টেম নাম্বার 1 আরসিএম বিজনেস, মানুষকে রোজগার দেওয়ার ক্ষেত্রে নাম্বার 1 আরসিএম বিজনেস। আগামী দিনে আরসিএম বিজনেসের যে প্ল্যানিং আছে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে 500 থেকে 700 প্রোডাক্ট আছে, প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট আছে। প্রোডাক্টের কোয়ালিটি ভারতবর্ষের মাটিতে এই ধরনের প্রোডাক্ট এত কম দামে কোনো কোম্পানি দিতেই পারে না। এত সুন্দর প্রোডাক্ট আপনার কাছে আছে। প্রোডাক্টই হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি। এই প্রোডাক্ট আপনার কাছে যে শক্তি আছে সেই প্রোডাক্টে কী করতে হবে, প্রোডাক্ট ইউজ করা আমার দায়িত্ব এবং কর্তব্য। কসম খেতে হবে আপনাকে এই বিজনেসে যদি সফল হতে হয়। প্রথম শর্ত হচ্ছে প্রোডাক্ট ইউজ, 100% প্রোডাক্ট ইউজ করতে হবে। 100% প্রোডাক্ট যদি ইউজ না করেন এই বিজনেসে আপনি এগোতে পারবেন না, জীবনে সফল হতে পারবেন না। কারণ এর পিছনে অনেক কারণ আছে। কারণ আপনি আপনার বিজনেস, আপনার প্রোডাক্ট, আপনার হোটেল, আপনি যদি অন্য হোটেলে খান আপনার হোটেল চলবে না, চলবে না। কারণ আপনার বিজনেস আপনাকে নিজের প্রোডাক্ট ইউজ করতে হবে এবং প্রোডাক্ট সম্বন্ধে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রোডাক্টের গুণাগুণ মানুষকে পৌঁছে দিতে হবে। আমরা সেই কোম্পানির সঙ্গে যুক্ত যে কোম্পানি প্রোডাক্ট শুধু দেয়নি, আজকে এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। গোটা ভারতবর্ষের বুকে নাম্বার 1 কোম্পানি, নাম্বার 1 ইনফ্রাস্ট্রাকচার, সবচেয়ে ভারতবর্ষের এত বড় আরসিএম ওয়ার্ল্ড, ভারতবর্ষের কোনো কোম্পানির কাছে এত বড় ইনফ্রাস্ট্রাকচার নেই
সেই কোম্পানি আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছেন, সাথে ট্রেনিং দিচ্ছে, জ্ঞান দিচ্ছে রোজ। আজ ইউটিউব খুলুন, আজকে রোজ আপনাকে প্রোডাক্টের নলেজ দিচ্ছে। আরসিএম বিজনেসের বড় বড় সেলিব্রিটি, আরসিএম বিজনেসের কোম্পানি থেকে শুরু করে আরসিএম বিজনেসের কোর লিডার রোজ আপনাকে শেখাচ্ছে এই বিজনেস কী করে করা যায়, এই বিজনেসের প্রোডাক্টের গুণ। কারণ এই প্রোডাক্ট আপনার, এই প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে জানতে হবে। কারণ মানুষের কাছে যখনই আমরা যাই, প্রোডাক্টের গুণাগুণ যদি আমাদের জানা না থাকে, সেখান থেকে আপনি ভুল হয়ে যাবে আপনার। মানুষকে যদি প্রোডাক্টের সম্বন্ধে জ্ঞান আপনাকে দিতে হবে, প্রোডাক্টের কী গুণ আছে, প্রোডাক্টের কী শক্তি আছে। কারণ প্রোডাক্টই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় শক্তি। নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং সিস্টেমে প্রোডাক্টই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। কারণ এই ধরনের প্রোডাক্ট ভারতবর্ষের অনেক কোম্পানি, বিশ্বের বড় বড় কোম্পানি আজ এই সিস্টেমে কাজ করছে, যারা আজ মানুষকে বোকা বানাচ্ছে। আজ আমরা ভারতবর্ষের মানুষ অন্যান্য কোম্পানির দিকে তাকাচ্ছি, অন্যান্য কোম্পানির বিভিন্ন রকম কোম্পানি আছে, আমরা বিশ্বাস রাখতে পেরে বিভিন্ন রকম কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছি। প্রমাণ করে দিয়েছে আরসিএম বিজনেস 22 বছরের সফরে, 22 বছরের সফরে কোম্পানি আজ প্রমাণ করে দিয়েছে ইস্ট অর ওয়েস্ট, আরসিএম ইজ দ্য বেস্ট। আরসিএমের সামনে আজ কোনো কোম্পানি নেই, কারণ প্রমাণ করেছি। আগামী দিনে 2025 সালে ভারতবর্ষে এমন এক ঘটনা ঘটছে যেটা আজ আমাদেরকে উৎসাহিত করছে যে আমরা নম্বর 1 আছি, নম্বর 1 থাকবো কীভাবে। 2025 সালে ভারতবর্ষের সব কোম্পানি মিলে 65 লক্ষ কোটি টাকার মাল বিক্রি হবে। 65 লক্ষ কোটি টাকার মাল বিক্রি হবে ভারতবর্ষের মাটিতে। যে প্রোডাক্ট আজ আরসিএমের কাছে আছে, গুড মর্নিং টু গুড নাইট, প্রতিটি প্রোডাক্ট আজ আরসিএম বিজনেসের কাছে আছে। আপনার বাথরুম থেকে শুরু করে, কিচেন থেকে শুরু করে, বেডরুম থেকে শুরু করে, কৃষিজাত প্রোডাক্ট থেকে শুরু করে, নিউট্রিশন থেকে শুরু করে সমস্ত রকম প্রোডাক্ট আজ আপনার আরসিএম বিজনেসের কাছে আছে। এই ধরনের প্রোডাক্ট ভারতবর্ষের মাটিতে 2025-এর মধ্যে 65 লক্ষ কোটি টাকার বিক্রি হবে। ইয়েস, 65 লক্ষ কোটি টাকার মাল বিক্রি হবে সব কোম্পানি মিলে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন এতে বিজনেস করছে, তারা কেউ অনলাইনে বিজনেস করছে, কেউ অফলাইনে করছে, কেউ হোলসেলে করছে, কেউ দোকানে করছে। এইভাবে প্রতিটি কোম্পানি 65 লক্ষ কোটি টাকা যদি বিক্রি হয়, ভারতবর্ষে একমাত্র কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং। আর নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে নম্বর 1 অ্যান্ড অনলি আরসিএম বিজনেস। যে কোম্পানির কাজের হচ্ছে মাউথ পাবলিসিটি। আমরা মানুষের কাছে মাউথ পাবলিসিটি করে এই বিজনেস সম্বন্ধে জ্ঞান দিচ্ছি, এই বিজনেসের জানকারি দিচ্ছি, এবং রোজ 2 মানুষকে বোঝাচ্ছি। ভারতবর্ষে 3 কোটি আরসিএম ডিস্ট্রিবিউটারের মধ্যে আজ 1 কোটি মানুষ যদি অ্যাক্টিভ থাকে, তারা প্রতিদিন 2 মানুষকে আরসিএম বিজনেসের প্ল্যান বোঝাচ্ছি, প্রোডাক্ট বোঝাচ্ছি। বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে 2025 সালে 1% বিজনেস আরসিএমের হবে। ইয়েস অর নো? হতে পারে। 1% বিজনেস যদি আরসিএমের হয়, আরসিএম কোম্পানির বিজনেস হবে 65,000 কোটি টাকার। ইয়েস অর নো? 65,000 কোটি টাকার যদি আরসিএমের বিজনেস হয়, আমরা ডিস্ট্রিবিউটার আছি, আমরা যারা রয়েছে বিজনেসের অ্যাসোসিয়েট বায়ার, আমাদের পার্সেন্টেজ হচ্ছে 45%। 45%, 45% পয়সা সাধারণ মানুষের মধ্যে বিতরণ হবে। 30,000 কোটি টাকা বিতরণ হবে ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে। 30,000 কোটি টাকা বিতরণ হবে। সে টাকা কে পাবে? ভারতবর্ষের সাধারণ মানুষ, আমরা। ইয়েস অর নো? তো কোটিপতি আমরা হবো, এটা কোনো অবিশ্বাস্য কিছু নয়। বিশ্বাসের সঙ্গে আপনাকে শুধু লেগে থাকতে হবে, লাগাতার প্রয়াস করতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে। কারণ বিজনেস আপনার, এই বিজনেস আপনার পরিবারকে সমৃদ্ধ করবে, এই বিজনেস আপনার পরিবারের সুরক্ষা দিবে, এই বিজনেস আপনার ভবিষ্যতের নির্মাণ করবে। কারণ এই বিজনেসের মধ্যে মাত্র 20 বছর কাজ করার সুবাদে আজ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কোনোদিন কল্পনা করতে পারিনি বন্ধু যে আমার জীবনে এত বড় ঘটনা ঘটবে। কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমার জীবনে এত কিছু আসবে। প্রয়োজনের অতিরিক্ত যেটা মানুষ চাই,
সেই জিনিসটা আরসিএম বিদেশ ছাড়া অন্য কোথাও আমাদের মতো সাধারণ মানুষের কাছে কোনো রাস্তা নেই। আমাদের মতো সাধারণ মানুষের কাছে কোনো রাস্তা নেই যে আমরা আজ সচ্ছল জীবনযাত্রা যাপন করতে পারি, সব সচ্ছল জীবনযাপন করার মতো পথে অন্য কোনো রাস্তা নেই। কিন্তু আরসিএম বিদেশ গ্যারেন্টি দিচ্ছি, আপনি 2 বছর 5 বছর যদি কন্টিনিউ লেগে থাকতে পারেন, লাগাতার প্রয়াস করতে পারেন, এই বিদেশের রয়্যালটি অ্যাচিভার, টেকনিক্যাল অ্যাচিভার আর স্টার রুবি আপনি হতে পারেন। একজন মানুষ কল্পনা করতে পারে না যে আমার মতো সাধারণ মানুষ, আমি কোনোদিন মাঝে মধ্যে ভাবি কোন জন্মের পুণ্য করেছিলাম বা আমার কোনো পূর্বপুরুষ পুণ্য করেছিল, নাহলে কোনোদিন কল্পনা করতে পারেনি যে রেলের ছোট্ট একটা চাকরি করে আবার গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে, আবার ওই চাষাবাদের কাজ করতে হবে। কিন্তু আমার বংশে কেউ পূর্ণ করুক বা আমি পূর্ণ করি না কেন, আরসিএম বিজনেস আমার হাতে এসেছিল। আরসিএম বিজনেস আজ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, পয়সার ব্যাপারে যদি বলি তো কোনো দিন ভাবতেই পারি না এত পয়সা এই সিস্টেম থেকে আসতে পারে। সারা মাস বসে থাকলেও মাসের শেষে যে অ্যামাউন্টটা আসে একজন সাধারণ মানুষ বিশ্বাস করতে পারবে না। একজন মানুষের বিশ্বাসের বাইরে যে এই সিস্টেম থেকে এত রোজগার আসতে পারে। পয়সা, সময় আর সময়ই সময়। একদমই আসার ইচ্ছা ছিল না, কারণ শারীরিকভাবে একটু অসুস্থতায় ছিলাম। কিন্তু দীর্ঘদিন বহরমপুর আসেনি। রুদ্র খুব রিকোয়েস্ট করলো, স্যার একবার শুধু আপনি আসলে আবার নতুনভাবে বহরমপুরে নতুন উদ্দীপনায় কাজ শুরু হবে। আর আমি এই মাটিকে জানি, মুর্শিদাবাদের মাটিতে যখন মানুষ বলে যে এই কাজ করতে হলে হাত পা ধুয়ে করতে হয়, কিন্তু মুর্শিदाबाদের মানুষ যখন করে एकदम नहा धो के कर लेते हैं इस बिजनेस को। ये मैंने देखा है। मैं अपने इस बिजनेस के 20 साल के सफ़र में मैंने बार बार इस शहर में आने का नतीजा, इस शहर में एक बिजनेस का जो लेवल तैयार हो गया था, इस बिजनेस में बहुत सारे 100টা রয়্যালটি অ্যাচিভার এই বিজনেসে এই সিস্টেমে তৈরি হয়েছিল বহরমপুরের বুকে। আমার বিশ্বাস আছে আবার সেই জায়গা আসবে যদি আমরা দায়িত্ব নিয়ে, যদি নিজের বিজনেস মনে করে দায়িত্ব নিয়ে যদি আমরা এই বিজনেস কাজ করতে পারি, দায়িত্ব নিয়ে যদি মানুষের কাছে যেতে পারি। দায়িত্ব কি আছে? প্ল্যান দেখানো, প্রোডাক্ট দেখানো, প্রোডাক্ট শেয়ার করা, প্রোডাক্ট সম্বন্ধে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমাদেরকে পৃথিবীর কোনো শক্তি নেই এই বিজনেস থেকে অসফল করতে পারে। সফল আমরা হব। সফলতার একমাত্র রাস্তা আরসিএম বিজনেস, এর বাইরে কোনো জগৎ নেই বন্ধু। আরসিএম বিজনেস আপনার কাছে আছে, যে বিজনেস নিয়ে আপনি শুধু মুর্শিদাবাদ নয়, শুধু বহরমপুর নয়, গোটা ভারতবর্ষে আপনি যেতে পারবেন, সেই সুযোগ আছে। কারণ এই বিজনেস নিয়ে এই বিজনেসে কোনো পুঁজি লাগে না, কোনো রিস্ক নেই, কোনো টেনশন নেই। আপনি যদি মনে করেন এই বিজনেস করতে হবে, বাইরে বেরোতে হবে, বাড়ির বাইরে বেরোতে হবে। কারণ মুর্শিদাবাদের মানুষ, বহরমপুরের মানুষ, যতই আপনি প্রচেষ্টা করেন, যতই আপনি প্রয়াস করেন, আপনার সঙ্গে এখনই আসবে না। কিন্তু যেদিন আপনি সফল হয়ে বেরিয়ে আসবেন, যেদিন আপনি সফল হয়ে এড়িয়ে আসবেন, সব মানুষ আপনার সাথে আসবে। কারণ আমি যখন আরসিএম বিজনেস জয়েন করেছিলাম, আমার পরিবারের কেউ আমার কথা শোনেনি, আমার আত্মীয় কেউ আমার কথা শোনেনি, আমার প্রতিবেশী, আমার রিলেটিভ কেউ আমার কথা শোনেনি। কিন্তু আমার সিস্টেম বলেছিল, সিস্টেমে যখন ছিলাম সিস্টেম বলছিল घर की रोटी समृद्धि नहीं देगी, घर की रोटी खाओगे समृद्धि नहीं मिलेगा, समृद्धि लेना है तो बाहर निकलना पड़ेगा। सफल যদি হতে চান আপনাকে বেরিয়ে যেতে হবে। আমি বেরিয়ে গেছিলাম ভারতবর্ষের কোনায় কোনায়। রেলের চাকরি আমার প্রাথমিকতা ছিল না, রেলের চাকরি আমার প্রাথমিকতা ছিল না, প্রাথমিকতা ছিল আমার আরসিএম বিজনেস। তাই আরসিএম বিজনেসে লাগাতার কাজ করার সুবাদে 5 বছর পরে ফিরে তাকাতে হয়নি বন্ধু। আজ এই বিজনেসের যে জায়গা দাঁড়িয়ে রয়েছি, আজ যদি আমি কিছু নাও করি 5-10 লাখ আসবেই। আর আমার এও বিশ্বাস আছে, আমি যদি এই দুনিয়াতে নাও থাকি, আমার ছেলের কোটি টাকা মাসে রোজগার আসবে। কারণ এই সিস্টেম যে জায়গায় তৈরি হয়েছে, যে জায়গায় আমার নিচে কয়েক হাজার রয়্যালটি অ্যাচিভার, আমার নিচে হাজার খানেক টেকনিক্যাল অ্যাচিভার, আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যদি আমি নাও করি, এইসব রয়্যালটি অ্যাচিভার, টেকনিক্যাল অ্যাচিভার কাজ ছেড়ে দেবে কি?
না কাজ ছেড়ে দিবে কি? স্যার। তারা কাজ করবে আর আমার সিস্টেম চলবে। এই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আপনাকে একবার শুরু করে যেতে হয়, একবার সিরিয়াসলি প্ল্যানিং করে নিজের টিম বিল্ড করতে হয়। কিছু মানুষকে সংগঠিত করুন। অনেক মানুষ আপনার সাথে আছে, হাজার হাজার মানুষ আছে, বেশি নয়, 10 জন মানুষের একটা টিম তৈরি করুন। মাত্র 10 জন মানুষকে নিজের মতো তৈরি করুন। দেখুন 1 বছর আপনি কোথায় গিয়ে পৌঁছাতে পারেন। 10 জন মানুষের কাজ হবে, পার্ট টাইমই করবে, 1 ঘন্টা 2 ঘন্টায় যদি কাজ করেন আপনি। কাজ কি আছে? প্ল্যান দেখানো, প্রোডাক্ট দেখানো। প্ল্যান দেখানো, প্রোডাক্ট দেখানো। প্রোডাক্ট আপনার কাছে থাকবে, কারণ কোম্পানি আজ আপনাকে সুযোগ দিয়েছে যে আপনি দোকান থেকে প্রোডাক্ট না নিয়ে নিজের বাড়িতে দোকান করতে পারেন। ডিসপ্লে ওয়াল বাড়িতে একটা করেন, ডিসপ্লে ওয়াল থেকে আপনি এই বিদেশকে বিলিং করতে পারেন। এত বড় ক্ষমতা কোম্পানি আপনাকে দিয়েছে। আর দুটো মানুষকে রোজ প্ল্যান যদি দেখান, 1 মাসের মধ্যে আপনি 60 জন মানুষকে প্ল্যান দেখাবেন। ইয়েস অর নো? দুটো প্ল্যান যদি রোজ দেখাতে পারেন, দুটো প্ল্যান দেখানোর জন্য 1.5 থেকে 2 ঘন্টা সময় আপনার লাগবে। 1.5 থেকে 2 ঘন্টা সময় আপনার যদি লাগে, তো আপনি 30 দিনে 60 জন মানুষকে প্ল্যান দেখাবেন। 60 জন মানুষের মধ্যে আমি জানি না কতজন মানুষ জয়েন করবে। 20 জন মানুষ জয়েন করতেই পারে, 10 থেকে 15 জন মানুষ জয়েন করতে পারে। 15 জন মানুষ যদি আপনার নিচে জয়েন করে, সেখান থেকে 2 জন মানুষকে বেছে নিন। 2 জন মানুষকে মিনিমাম 2 জন মানুষকে নিজের মতো তৈরি করুন। আর 10 জন, থ্যাংক ইউ। এবার জোরদার তালি যে অস্ত্রটা আমার হাতে এসে সে সম্বন্ধে আমি বিস্তারিত বলবো, কারণ এখানে কিছু আর্টিকেল আছে যেটা মানুষ আপনাকে হয়তো গ্রহণ করবে না, মানুষ হয়তো বিশ্বাস করবে না আপনার কথায়, কারণ সে আপনাকে জানে একজন সাধারণ মানুষ হিসাবে। কিন্তু এই অস্ত্র যদি আপনার হাতে থাকে, আপনি যে কোনো মানুষকে বিদেশে সামিল করতে পারেন। আমি যেটা বলছিলাম, 10 জন মানুষের একটা টিম তৈরি করুন। 10 জন মানুষের কাজ হবে রোজ দুটো প্ল্যান দেখানো। যে প্ল্যানকে বলি আমরা ড্রিম 11-এর প্ল্যান। ড্রিম 11 লক্ষ্য আপনার আছে, টেকনিক্যাল অ্যাচিভার হওয়ার লক্ষ্য আছে আপনার, ডায়মন্ড হওয়ার। কিন্তু ডায়মন্ড হওয়ার খুব সহজ রাস্তা হচ্ছে আপনাকে একটা টিম বানাতে হবে। মাত্র 10 জন লোক থাকবে। 10 জনকে যদি আপনি এই সিস্টেমে নিতে পারেন, যারা রোজ দুটো প্ল্যান দেখাবে এবং প্রোডাক্ট দেখাবে, এই 10 জন ব্যক্তি প্রতি মাসে নিজের বিজনেসের লেখাজোখা রাখবে এবং 10 জন ব্যক্তি 4 মাস লাগাতার কাজ করাবে। কাজ কি হচ্ছে? প্রথম কাজ হচ্ছে प्रोडक्ट व्यवहार करा, 100% प्रोडक्ट यूज करना। दूसरा काम है रिटेल करना, कारण कंपनी आपके ऑर्डर दिए, कंपनी आपके क्षमता दिए, अपनी प्रोडक्ट बिक्री करते पारें। कारण बिक्री करते होबे आपनाके, कारण अपनी विक्रेता, अपनी डिस्ट्रीब्यूटर आपनाके बेचार अधिकार दिएছে। बिक्री ना करले किन्तु एखाने सफल हওয়া যাবে না। बिक्री करते হবে কিভাবে? বিক্রি করারও সিস্টেম আছে। সেই সিস্টেমে আপনি যদি কাজ করতে পারেন, যেভাবে আপনি দুটো লোকের কাছে গেলেন, 10 জন লোক যদি রোজ দুটো লোককে বলে, 20 জন লোককে আপনি রোজ দেখাচ্ছেন, মানে 30 দিনে 1 মাসে 300 লোককে আমরা প্ল্যান দেখাচ্ছি। 10 জনের একটা টিম যদি 300 লোককে প্ল্যান দেখায়, খুব কম হলেও এই বিজনেসে আপনার 50 থেকে 60 জন লোক জয়েন করবেই করবে। ইয়েস অর নো? যেভাবে আপনি প্ল্যান দেখান, 50-60 জন লোক জয়েন করবে। 50-60 জন লোক জয়েন করা মানে 50,000-এর বিজনেস হচ্ছে। বাকি যে আপনার 150, 200, 250 লোক আপনার যারা থেকে গেল, তাদের কাছে প্রোডাক্ট, মানুষ হয়তো জয়েন করবে না, মানুষ হয়তো সবাই নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে ধারণা নেই, নেটওয়ার্ক মার্কেটিং বিশ্বাস করবে না, আপনার সঙ্গে জয়েন করবে না, কিন্তু প্রোডাক্ট নেওয়া তাদের বাধ্যতামূলক। ইয়েস অর নো? প্রোডাক্ট তাদেরকে নিতেই হবে, কারণ প্রোডাক্ট নেওয়া মানুষের চয়েস নয়, মানুষের মজবুরি আছে। মানুষ প্রোডাক্ট নেবে, সেই প্রোডাক্ট মানুষের কাছে আপনাকে প্রোডাক্ট সম্বন্ধে যদি ঠিক মতো বুঝিয়ে দিতে পারেন, কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে, সেই আত্মবিশ্বাস খুব জরুরি। তার জন্য নিতে হয় আমাদেরকে ট্রেনিং। সেই যদি মানুষকে প্রোডাক্ট সম্বন্ধে যদি আপনি বোঝাতে পারেন, সেই মানুষগুলো প্রোডাক্ট আপনার নেবেই। প্রোডাক্ট যদি নেয়, 250 মানুষের মধ্যে যদি 100 মানুষ যদি প্রোডাক্ট নেয়, 50-1,000 টাকা, 500-1,000 টাকা করে প্রোডাক্ট যদি নেয়, আপনার 3 লাখ টাকার বিজনেস হবে। মানে 1 মাসে একজন রয়্যালটি অ্যাচিভার হতে পারে। বাকি 10 মাস 10 জন মানুষের যদি আপনি 1 বছরে যদি হিসাব করে দেখেন, প্রতি মাসে যদি মানুষ 3 লাখ টাকা করে বিজনেস করে, প্রতি মাসে যদি মানুষ নিজের টিম তৈরি করতে থাকে, তাহলে 1 বছরে ওই টিমের মাধ্যমে 13,000 মানুষ জয়েন করবে। 13,000 মানুষের একটা টিম তৈরি হবে। এই 13,000 মানুষ
যদি যেন তত কারণে 5,000-এর বিজনেস যদি করে আপনার 5 কোটি 7 কোটি টাকার বিজনেস হবে একজন টিমে। সেই টিমে 100টা রয়্যালটি অ্যাচিভার, 50টা টেকনিক্যাল অ্যাচিভার তৈরি হবে। টিম ওয়ার্ক আপনার হওয়া চাই, টিমের সঙ্গে আপনাকে সংলগ্ন হয়ে কাজ করতে হবে। আর যেটা বলা যে একটা মানুষ নিজকে কোনো সময় বিশ্বাস করে না যে আমি বড় কিছু করতে পারবো। মানুষের মধ্যে যে আমি বুঝি এই বিজনেস করতে পারবো কি পারবো না, তার জন্য হচ্ছে আর্থিক বিজনেসের বিভিন্ন রকম অস্ত্র, বিভিন্ন রকম টুলস, আপনাকে টুলসের উপর ভরসা রাখতে হবে। এই সেই টুলস আছে যেটাকে বলি আমরা গো ডায়মন্ড ফাইল। এই ফাইলের মধ্যে আরসিএম বিজনেসের A to Z সমস্ত কিছু দেওয়া আছে। আপনি যদি কিছু নাও বোঝেন, এই বই যদি আপনার কাছে থাকে, আপনি এই বিজনেসে সফল হতে পারবেন। এই বই কীভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাকে জানতে হবে, তার ট্রেনিং নিতে হবে আপনার অফলাইনের কাছে। আমি শুধু এইটুকু বলবো যে আপনার কাছে বই আছে, আপনি মানুষের কাছে পৌঁছাবেন। আপনার পরিচিত মানুষ যেভাবে বলা হয় যে আপনার টিম যেভাবে কাজ করছে, 6 বেসিক যে আরসিএম বিজনেসের সবচেয়ে বড় অস্ত্র আছে, এটা ছাড়া আরসিএম বিজনেসে সফল হওয়া যায় না। 6 বেসিক আপনার টিমের যত বেশি লোক মেনটেন করে, যত বেশি মানুষ জানে এবং মানে, তত বড় সফলতা আপনার টিমের হবে। সেই 6 বেসিক জানা মানুষজন এই বইটা নিয়ে মানুষের কাছে যেতে হবে। আপনার যে লিস্ট আছে 6 বেসিকে আপনাকে দেখানো হয় যে লিস্ট বিল্ড করা আছে, লিস্ট আপনার কাছে আছে, আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের নাম আছে, তাদের কাছে পৌঁছাতে হবে এই লিস্ট নিয়ে। এই লিস্টের মাধ্যমে সেই মানুষের কাছে আপনি পৌঁছাবেন এবং তাদের কাছে গিয়ে একটাই কথা বলবেন, বন্ধু কি সাথী কি দাদা, আমরা একটা সংস্থার মধ্যে কাজ করছি, যে সংস্থার উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য রক্ষা। মানুষ কী করে সুস্থ থাকবে তার প্ল্যানিং আমরা সেই সংস্থার সঙ্গে আমরা কাজ করছি। আমি আপনার কাছে এসেছি সেই সম্বন্ধে কিছু বলার জন্য, কিন্তু আপনার কাছে যদি সময় নেই, আপনি এই বইটা রাখুন, রাত্রে পড়বেন, সকালবেলা আমি নিয়ে যাব। আমি বিশ্বাসের সঙ্গে বলি, একটা মানুষকে আপনি কিছু না বোঝাতে পারলেও এই বইটা যদি সেই মানুষটা রাত্রে যদি বসে পড়ে নেয়, সেই মানুষ আপনার সঙ্গে জয়েন করবে বা আর্থিক বিজনেসের প্রোডাক্ট 100% ইউজ করবে। এই বিজনেসে সমস্ত কিছু দেওয়া আছে, কারণ এই বিজনেসে সবচেয়ে বড় শক্তি যেটা বলেছি প্রোডাক্ট, আর প্রোডাক্টের মধ্যে আছে আজ যে প্রোডাক্টের সবচেয়ে বেশি ভারতবর্ষে মানুষের প্রয়োজন আছে, যেভাবে মানুষ দিনের দিন অসুস্থ হয়ে পড়ছে, তার পিছনে কারণ আছে আমাদের খাদ্য। এবং খাদ্যের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে তেল। খাবার যে তেল বাজারে আমরা খাচ্ছি, সেই তেল আজ 20 রুপে আমাদের কাছে রয়েছে। সেই ট্র্যাডিশনাল বিজনেসের সাথীরা যারা আমাদেরকে সারা জীবন শোষণ করেছে, সেই সাথীরা আজ নতুন করে আমাদেরকে শোষণ করছে, তেল রূপে বিষ আমাদেরকে খেতে দিচ্ছে, বাধ্য হয়ে আমরা সেই তেল খাচ্ছি। সেই থেকে মানুষকে বাঁচানোর জন্য আমাদের কাছে আছে বিশ্বমানের তেল, বিশ্বের সবচেয়ে ভালো তেল, যে তেল সম্বন্ধে আজ ভারতবর্ষে নয় গোটা বিশ্বের মানুষ জানে যে এই তেল খেলে মানুষ সুস্থ থাকবে। যে তেলের নাম হচ্ছে হেলথ গার্ড রাইস ব্র্যান্ড অয়েল। যে তেল ভারতবর্ষের 4 জন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তেল। যে তেলে বহু গুণ আছে, যেটাকে আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আছে। যে তেল খেলে মানুষ অসুস্থ কম হবে, এই কথা মানুষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য এই বইটা আপনাদের কাছে যথেষ্ট। এবং বিভিন্ন যা প্রোডাক্ট আছে, সমস্ত প্রোডাক্টের গুণাগুণ এখানে দেওয়া আছে, প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, প্রোডাক্টের দাম দেওয়া আছে। মানুষের প্রোডাক্ট নেওয়া বাধ্যতামূলক, মানুষ প্রোডাক্ট নিতে বাধ্য, শুধু প্রয়োজন আছে আপনাকে মানুষের কাছে পৌঁছে যাওয়া। পৌঁছাতে পারবেন? পৌঁছা सकते हैं लोगों के पास। মানুষই হচ্ছে এই বিজনেসের সবচেয়ে বড় র মেটেরিয়াল। যত বেশি মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন, তত বড় বিজনেস আপনি দাঁড় করাবেন, এটা আমার বিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি। কারণ ভারতবর্ষের মানুষের লোকের অভাব নেই। এখনো 130 কোটি মানুষ বাকি রয়েছে, যারা এখনও আরসিএম সম্বন্ধে কোনো ধারণা নেই। আপনি যদি এই বিজনেসের মধ্যে নিজের টিম তৈরি করে দিতে পারেন, আপনিও যদি 1% মানুষের কাছে পৌঁছাতে পারেন, আপনি এই বিজনেসে সাফায়ার হতে পারেন, এই বিজনেসের ডায়মন্ড হবেন। ইয়েস, বলার অনেক কিছু আছে, কিন্তু আজ সময় সংকীর্ণ, কারণ
3টার মধ্যে আপনাকে হল খালি করতে হবে বলেছেন, এবং এই বিদেশের অনেক কিছু আপনারা শুনেছেন আমাদের বক্তাদের মধ্যে। আমাদের গ্রেট লিডার মিস্টার রুদ্র বিশ্বাস যেভাবে আপনাকে এই বিদেশের নারী নক্ষত্র বুঝিয়ে দিয়েছেন, এরপরে মনে হয় বলার অপেক্ষা রাখে না। শুধু প্রয়োজন আছে আপনাদেরকে নিজের মধ্যে বিশ্বাস আনা, কারণ বিশ্বাস ছাড়া আপনি এই বিদেশ, আমি যত কিছু দিই, বিশ্বাসের কোনো ট্যাবলেট খাওয়ানো নেই আপনাকে। বিশ্বাস আপনাকে করতে হবে যে এই বিদেশে সফল আমরা হতে পারি, এই বিদেশে সফল আমরা হব। পৃথিবীর কোনো শক্তি না আপনাকে অসফল করে দিতে পারে। কিন্তু বিজনেস করার মধ্যে 3টে জিনিস আছে। প্রথম, আপনি প্রোডাক্ট ইউজার হচ্ছেন, প্রথমে আপনাকে প্রোডাক্ট ইউজার হতে হবে, প্রোডাক্ট সেল আপনাকে করতে হবে, এবং যদি বড় কিছু করতে হয়, সফল হতে হলে আপনাকে হতে হবে লিডার। লিডার লিডার হতে হলে আপনাকে এই বিদেশের বিশেষ জ্ঞান, বিশেষ জানকারি আপনাকে নিতে হবে। এই বিদেশের বিশেষ জ্ঞান, বিশেষ জানকারি দিতে হলে RCM বিদেশের সফল ব্যক্তির সঙ্গ আপনাকে করতে হবে। RCM বিদেশের 3টে কাজই আমাদেরকে বলা হয়, এবং 3টে কাজই এই বিদেশের সবচেয়ে সফলতার রহস্য বলে, যেটা প্রোডাক্ট RCM, বাতে RCM, সাঙ্গাত RCM। প্রোডাক্ট RCM, বাতে RCM, সাঙ্গাত RCM, এই 3টে কাজ যদি করতে পারেন RCM বিজনেসের প্ল্যাটফর্মে, আপনি শুধু পয়সা নয়, পয়সা তো পাবেন, পয়সা তো RCM বিজনেসের বাই প্রোডাক্ট, পাবেন এক সুস্থ জীবন। আমরা গ্যারেন্টি দিয়ে মানুষকে বলতে পারেন, মানুষের কাছে গিয়ে যদি পরিষ্কারভাবে বলতে পারেন এই বিদেশের প্রোডাক্ট যদি ইউজ করতে পারেন, 2টো জিনিস আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। প্রথম হচ্ছে, আপনি এই বিজনেস যদি প্রোডাক্ট 100% ইউজ করতে পারেন, আপনার বাড়িতে ডাক্তার লাগবে না, আপনার বাড়িতে ওষুধ লাগবে না, এটা নিশ্চিত করে বলতে পারি। কারণ আজ যারা ভারতবর্ষের হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ RCM বিদেশের প্রোডাক্ট ইউজ করেছে। প্রোডাক্ট ইউজ করার সুবাদে আজ তারা সুস্থ, আজ তারা সবল, কারণ RCM বিদেশের কাছে আছে সেই ধরনের প্রোডাক্ট। শুধু হেলথ গার্ড নয়, আছে নিউট্রিশনের মতো প্রোডাক্ট, যে নিউট্রিশন ভারতবর্ষের প্রতিটি মানুষকে প্রয়োজন আছে। আজ ডাক্তার একটা অসুখের জন্য 10 রকম ওষুধ আপনাকে দিচ্ছে, জন্য কোনটা ওষুধ কাজে লেগে যায়, ওই ওষুধে যখন কাজ হচ্ছে না তখন অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অ্যান্টিবায়োটিকে যখন কাজ হচ্ছে না তখন ডাক্তারও ফেলিওর, আমরাও ফেলিওর, আমাদের রোগগ্রস্ত হয়ে পড়ছি। আগামী দিনে প্রতিটি মানুষকে প্রয়োজন আছে নিউট্রিশনের, আর নিউট্রিশন RCM বিদেশের নিউট্রিচার্জ, যে নিউট্রিচার্জ সম্বন্ধে ভারতবর্ষের মানুষ আজ পরিষ্কার অবগত হয়ে গেছে যে এই নিউট্রিচার্জই হচ্ছে আমাদের সুস্থভাবে বেঁচে থাকার একমাত্র প্রোডাক্ট। যে প্রোডাক্ট আপনি ব্যবহার করলে সুস্থ থাকবেন, ওষুধের প্রয়োজন হবে না, নিউট্রিচার্জের মতো প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে। আমাদের কাছে আছে কৃষিজীবী মানুষের জন্য, যারা আজ আমরা কৃষকদেরকে দিকে তাকিয়ে দেখলে খুব অসহায় মনে হয় যে কৃষিজীবী মানুষ আজ কত পিছিয়ে পড়েছে, কারণ জমি তাদের অনুর্বর হয়ে গেছে, জমিতে সেরকম ফসল হচ্ছে না, কারণ জমি হয়ে গেছে বন্ধা। সেখান থেকে বাঁচানোর জন্য RCM বিজনেসের প্ল্যানিং, RCM বিজনেসের প্রোডাক্ট, হারিস সঞ্জীবিনীর মতো প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট নিয়ে আপনি প্রতিটি কৃষকের কাছে যেতে পারেন, কৃষকের কী করে আয় দ্বিগুণ হবে সেই প্রোডাক্ট দিয়ে আপনি তাদেরকে বোঝাতে পারেন। সেই প্রোডাক্টের মধ্যে এত শক্তি আছে যে আপনি সেই প্রোডাক্ট যদি একটা কৃষক ব্যবহার করতে পারে, তার ফসল দ্বিগুণ হবে, তার ইনকাম বাড়বে। এইভাবে মানুষের কাছে প্রোডাক্ট নিয়ে আপনাকে পৌঁছাতে হবে। RCM বিজনেসের মধ্যে আছে কিছু কিশোরের মতো প্রোডাক্ট, যেটা মহিলাদের মধ্যে বিশেষভাবে প্রয়োজন। মহিলারা আজকে বুঝতে পেরেছে, মহিলারা সেই কিশোরের মতো প্রোডাক্টকে ব্যবহারের মধ্যে এনেছে, এবং তারা বিশ্বাসের সঙ্গে বলছে এর চেয়ে ভালো প্রোডাক্ট এর ইতিপূর্বে তারা পায়নি। আজ সেই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে। আপনাকে প্রোডাক্টই সবচেয়ে বড় শক্তি। প্রোডাক্ট নিয়ে মানুষের কাছে যেতে হবে, মানুষকে বিশ্বাস দেওয়াতে হবে, কারণ এর ছাড়া অন্য কোনো রাস্তা আর নেই। মানুষ বাজার করবে, মানুষ জিনিস কিনবে, বাজারে গিয়ে মানুষ ঠকছে, বাজারে গিয়ে বারবার মানুষ ঠকছে, বাজার থেকে মানুষ কিছুই পাচ্ছে না। 2টো দোকান আছে, এক দোকানে সারা জীবন বাজার করে কিছু পাইনি, আর একটা দোকানে আমরা প্রমাণ করে দিচ্ছি। কারণ আজ যদি পরিষ্কার করে বলতে হয়, বাজারের কোনো দোকান থেকে বাজার করে কেউ আমাকে বলতে পারবেন না যে আমি 200, 500, 1000 টাকা কামাই করেছি।
ইয়েস অর নো? কিন্তু আপনার সামনে রয়্যালটি অ্যাচিভার, টেকনিক্যাল অ্যাচিভার, লিডারশিপ অ্যাচিভার আরসিএম বিজনেসে জয়েন করা মাত্র বাজার করে 500, 1000, 2000, 5000, 10,000 টাকা, লাখ লাখ টাকা মাসে রোজগার করছেন, কোটি কোটি টাকা মাসে রোজগার করছেন, এই ধরনের মানুষ আছে। এরপরে বিশ্বাস দেওয়ানোর কিছু নেই। আরসিএম বিজনেসে সফল হওয়ার সহজ রাস্তা আছে। সেই সহজ রাস্তাকে আরও সহজ করে দিবে যদি আপনারা এই বিজনেসে লেগে থাকতে পারেন। মানুষ বিশ্বাস করে না, কখনো এই কোম্পানি, কখনো ওই কোম্পানি, নানা রকম কোম্পানি ভারতবর্ষের বুকে কাজ করছে। পশ্চিমবাংলার বুকে আরও বেশি কোম্পানি আসছে। মানুষকে একদম কখনো এদিকে কখনো ওইদিকে করে এমনভাবে মানুষের মাথা খেয়ে নিচ্ছে যে মানুষ যে লাইন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে সফল হওয়ার রাস্তা দেখতে পাচ্ছে, কিন্তু মনস্থির করতে পারছে না যে আমি কোন দিকে যাই, এই বিজনেস করি বা ওই বিজনেস করি। আপনাকে এক পরিষ্কারভাবে বলে দিতে চাই বন্ধু, আরসিএম বিজনেস ছাড়া দ্বিতীয় বিকল্প আজ আমাদের সাধারণ মানুষের কাছে নেই যে আমরা 10,000 টাকা সৎ পথে রোজগার করে নিতে পারি। কিন্তু আরসিএম বিজনেসই একমাত্র রাস্তা আছে যে আপনি এই বিজনেস থেকে ইচ্ছে মতো রোজগার করতে পারেন, ইচ্ছে মতো রোজগার করতে পারেন। তার জন্য চাই প্রথম আপনার একাগ্রতা, আপনার বিশ্বাস এবং লক্ষ্য স্থির করে কন্টিনিউ লাগাতার প্রয়াস করে লেগে থাকতে হবে। বিশ্বাসের সঙ্গে লেগে থাকতে হবে, কনফিডেন্সের সঙ্গে লেগে থাকতে হবে। তাহলে সব কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এগিয়ে ধীরে ধীরে আপনার কাছে বিজনেস পরিষ্কার হয়ে যাবে, আপনি সহজভাবে এই বিজনেসকে করতে পারবেন। আমি দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতায় বলতে পারি, 20 বছর আরসিএম বিজনেসে যা ছিল, 2020 সাল পর্যন্ত আরসিএম বিজনেসকে শিশু মনে হতো, কিন্তু 2022-এ আরসিএম বিজনেস আজ স্বাবলম্বী হয়ে গেছে। আরসিএম বিজনেসের মানে হাত পা বড় হয়ে গেছি আমরা, যেটাকে সাবালক বলা হয়। সাবালক হলে যেভাবে আমরা হাত পা চালাই, সেভাবে আরসিএম বিজনেস হাত পা চালাতে শুরু করেছে। আর কাউকে পিছনে ফিরে তাকাতে হবে না। আরসিএম বিজনেসকে যদি আপনি নিজের মনে করে, নিজের বিজনেস মনে করে, নিজের বিজনেস, আমরা এই বিজনেসকে খুব হালকাভাবে নিই, এই বিজনেসকে নিজের যদি মনে করে নিতে পারেন তাহলে এই বিজনেসের সফলতার সহজ রাস্তা আছে। আর যদি এই বিজনেসকে ভাবেন যে এই তো আমার আপলাইনের বিজনেস আছে, এটা তো কোম্পানির বিজনেস আছে, ওদের অনেক চাল আছে, অনেক ধরনের মানুষ আপনাকে পাবেন, আপনি যারা আপনাদেরকে ভুল বোঝাবে, সেই ভুলে যদি পড়ে যাই তা আমরা জীবনে সফল হতে পারবো না। কিন্তু যদি নিজের মনে করে এই বিজনেসকে আপন করে নিতে পারি, গ্যারেন্টি আছে একদিন সবাই এই বিজনেসে সফল হবে। কারণ এখানে কোনো অন্য কিছু দেখা নেই, এই বিজনেসে কোনো কিছু দেখে নেই যে আপনি শিক্ষিত কম আছেন না বেশি আছেন, গ্রামে আছেন না শহরে আছেন, স্ত্রী আছেন না পুরুষ আছেন, সবার জন্য সমান পরিসর আছে, সবার জন্য সমান ব্যবস্থা আছে। শুধু আপনার যে প্রয়াস, যে যত ধরনের প্রয়াস করবে, যে যত বেশি এই বিজনেসের দিকে সামিল করতে পারবে, তার তত বড় সফলতা আসবে। সফল আমরা সবাই হব, সফলতার গ্যারেন্টি আছে আরসিএম বিজনেসে। আপনাকে এই বিজনেস কী কী দিতে পারে এটা এখনই আপনি বুঝতে পারছেন না, কারণ প্রথম অবস্থায় আপনি বুঝতে পারবেন না। 1000, 5000 তো ইনকাম আসেনি, লাখ, 2 লাখ, 5 লাখের গল্প কী করে করবেন। কিন্তু লেগে থাকলে এই বিদেশে 1000ও আসে, 50,000ও আসে, 1 লাখও আসে, 5 লাখও আসে, 10 লাখও আসে, 50 লাখ পার মান্থও আসে, কারণ আসছে। ভারতবর্ষে যা অনেকে আরসিএম বিজনেসে যারা রয়েছেন, আজ তারা এই বিজনেসে সেই জায়গায় রয়েছেন। আপনিও এই বিজনেসে সফল হতে পারেন, লাখ লাখ টাকা মাসে রোজগার করতে পারেন। তার জন্য আপনার যে প্রয়োজন আছে একটা টিম ওয়ার্ক, সে টিম আপনাকে বানাতে হবে, টিমের সঙ্গে এগিয়ে যেতে হবে এবং আপনার যে বিজনেসের পরিধি আছে, বিজনেসের গণ্ডি আছে, সেটাকে একটু বাড়াতে হবে। আমরা এই বিজনেস নিয়ে একই জায়গায় ঘুরতে থাকি বলে এই বিজনেসকে আমরা বড় করতে পারি না।
এই বিজনেসে আপনি যে বড় করতে হয় আপনাকে 2-4টা স্টেশন বের করতে হবে। একটা জেলা থেকে বিজনেস বড় করতে পারবেন না, একটা স্টেট থেকে বিজনেস বড় হবে না। যদি এই বিজনেসে বড় রূপ দিতে চান আপনাকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে যেতে হবে। আর ছড়িয়ে যাওয়ার জন্য নিজের প্রয়াস শুধু নয়, নিজে দৌড়ালে হবে না, সিস্টেম এখানে কাজ করে। সেই সিস্টেমে যদি কাজ করেন, আপনার টিমে যে লোক যারা কাজ করছে তাদের কাছে লিস্ট আছে, সেই লিস্টের মাধ্যমে আপনি গোটা ভারতবর্ষে যেতে পারেন। আমার কাছে যে লিস্ট ছিল, আমার লিস্ট ছিল সীমিত, আমি আমার মালদা ছাড়া কাউকে চিনতাম না। কিন্তু আরসিএম বিজনেসে সিস্টেমের উপর কাজ করলাম বলে গোটা ভারতবর্ষে আজ আমার টিম রয়েছে। গোটা ভারতবর্ষে ভারতবর্ষে কোনো স্টেট নেই যেখানে আমার বিজনেস নেই, যেখানে আমার সফল ব্যক্তি নেই। তাই আজ আমাকে আর এই বিজনেস নিয়ে ভাবার অবকাশ নেই। আপনাদেরকে বলবো, যদি এই বিজনেসে বড় কিছু করতে হয় বন্ধু, আপনাকে বেরিয়ে পড়তে হবে, বাড়ি থেকে বেরোতে হবে, বিভিন্ন জায়গায় 2-4টা স্টেশন আপনাকে বিল্ড করতে হবে, পরিচিত সাথীদেরকে যারা রয়েছেন তাদেরকে বিশ্বাস দেওয়াতে হবে। মিটিং, সেমিনার, ইভেন্ট হচ্ছে এই বিজনেসের সবচেয়ে বড় শক্তি। মিটিং, সেমিনার, যদি মিটিং বারবার সিনিয়ররা বলতেন যে ভিড় का बिजनेस है, ভিড় इकट्ठा करो बिजनेस हो जाएगा। মানুষ ভিড় দেখে বিজনেস করে, কিন্তু যেখানে মিটিং সফল হবে না, সফল মিটিং হবে না, মিটিংয়ে মোমেন্টাম তৈরি হবে না, মিটিংয়ে লোক আসবে না, আপনি বিজনেসকে বড় করতে পারবেন না, কারণ মনে হচ্ছে যে বিশ্বাস হবে না। আজ আমরা এখানে মিটিং করছি, ভাবতেই আশ্চর্য লাগে যে বহরমপুরে এরকম মিটিং হতো না। কতিপয় মানুষ নিয়ে আমরা মিটিং করছি, আমরা এতগুলো অ্যাচিভার রয়েছি, এতগুলো রয়্যালটি অ্যাচিভার, লিডারশিপ অ্যাচিভার, ভাইটাল অ্যাচিভার, আমরা হাত ঝুলিয়ে চলে এসেছি। হাত ঝুলিয়ে আরসিএম বিজনেসে আসলে হবে না বন্ধু। প্রতিটি ডিস্ট্রিবিউটার, প্রতিটি লিডারের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে হোম মিটিং করা। এই বিজনেসের মিটিংকে সাকসেস করতে হলে আপনাকে হোম মিটিং করতে হবে। এখন আমরা ওই মোবাইল ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ করে দিলাম, ফেসবুকে দিয়ে দিলাম পোস্টার, লোক চলে আসবে, লোক আসবে না। মানুষকে বিজনেসে মিটিংয়ে আনার জন্য আপনাকে হোম মিটিং করতে হবে, ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছাতে হবে, হোম মিটিং করতে হবে। হোম মিটিংয়ের মাধ্যমে মানুষকে ইনভাইট করতে হবে মিটিংয়ে, কারণ মানুষ এখন 150 টাকা নিয়ে বেশি চিন্তিত হয়েছে। আমার মনে হয় 150 টাকা নিয়ে খুব বেশি সিরিয়াসনেস হয়েছে। আজ অন্যান্য জায়গায় ভারতবর্ষের যে কোনো কোণায় দেখুন, 150 টাকা নয়, অন্যান্য অনেক কোম্পানির মিটিং হচ্ছে যেখানে 500 টাকা টিকিট হচ্ছে, তাও মানুষ আসছে। কারণ মানুষ জানে যে 150 টাকা টিকিট দিয়ে যদি 150 বার যদি দেখে নিই, 1.5 লক্ষ টাকা মাসে রোজগার করতে পারবো। 1.5 লক্ষ টাকা কোথাও খরচা করে আপনি 1.5 লক্ষ টাকা বা 15,000 টাকা রোজগার করতে পারবেন না। কিন্তু আরসিএম বিজনেসের সুযোগ আছে, যদি আপনি বারবার মিটিংয়ে আসতে পারেন, মিটিংয়ে যদি বেশি সংখ্যক লোক নিয়ে আসতে পারেন, আপনার টিমের নির্মাণ হবে, আপনার বিজনেসের নির্মাণ হবে, আপনি সফল হবেন এবং আপনার সঙ্গে যারা রয়েছে তারাও সফল হবে। এছাড়া অন্য কোনো বিকল্প নেই আমাদের কাছে যে আমরা আমাদের জীবনযাত্রাকে, আমাদের জীবনের মানকে উন্নয়ন করে নিতে পারবো। একমাত্র আছে রাস্তা আছে আপনার কাছে আরসিএম বিজনেস। সৌভাগ্যবান আছি আমরা যে আরসিএম বিজনেসের অপরচুনিটি পেয়েছি, আরসিএম বিজনেসের আইডি পেয়েছি, আরসিএম বিজনেসের লিডার পেয়েছি। তাদের সঙ্গে মিলেমিশে আপনাকে বিজনেসে দাঁড় করাতে হবে, কারণ এই বিজনেসে আর প্রমাণ করার কিছু নেই। অসংখ্য মানুষ আছেন যারা আজকে এই বিজনেসে সফল আছেন। আজ আমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছেন যাদেরকে দেখলেন, যাদের কিছুই ছিল না, যারা কিছু বুঝতো না, কিন্তু আজ তারা এই বিজনেসের সফল ব্যক্তি, এই বিজনেসের রয়্যালটি টেকনিক্যাল অ্যাচিভার। আজ এমনও মানুষ আজ আছে আমাদের মধ্যে যার সঙ্গে আপনার পরিচয় করাবে এবং যাকে দেখবেন যে আগামী দিনে তারা এই বিজনেসের কত বড় লিডার হতে পারে, আরসিএম বিজনেসের কত বড় অ্যাচিভার হতে পারে। কারণ ছোট্ট একটা কাজ, সামান্য একটা কাজ করছিল, তারপরে সেই কাজ করার সাথে সাথে আরসিএম বিজনেসকে আপন করে নেই এবং আরসিএম বিজনেসকে আপন করার সুবাদে আজ এই বিজনেসের একজন সফল ব্যক্তি, একজন রয়্যালটি অ্যাচিভার, এবং রয়্যালটি অ্যাচিভার হওয়ার সুবাদে আজ নিজস্ব কার মেনটেন করছে। আজ আপনারা দেখবেন বাইরে একজন ব্যক্তি আছে আমাদের গ্রেট লিডার, আজ যিনি রাজিবুল করিম আজ আপনাদের মাঝখানে রয়েছেন, যিনি নিজের ইতিহাস শোনালেন যে একজন অটো ড্রাইভার ছিলেন, টোটো ড্রাইভার, টোটো চালাতেন কিছুদিন আগে।
আরসিএম বিজনেস তার মাথা আছে, আরসিএম বিজনেসকে তিনি আপন করে নেন আর লাগাতার প্রয়াস করার সুবাদে আজ এই বিজনেসের একজন রয়্যালটি অ্যাচিভার, শুধু রয়্যালটি নয় 8% রয়্যালটি অ্যাচিভার, স্টার প্ল্যাটিনামের পিন। 3 মাস পরে তাকে হয়তো টেকনিক্যালের রূপে আপনারা দেখতে পাবেন। এবং রয়্যালটি অ্যাচিভার শুধু নয়, আজ তিনি নিজস্ব কারের মালিক। আজ তিনি কার কিনেছেন, সেই কার আপনারা দেখতে পাবেন এবং সেই কার শুয়ে আপনিও শপথ দিতে পারেন যে আমি আরসিএম বিজনেসে লেগে থাকবো, আরসিএম বিজনেসের মাধ্যমে আমিও কার কিনবো। এই প্রতিজ্ঞা যদি আপনি করতে পারেন, আপনিও কালকে এই বিজনেসের সফল ব্যক্তি হবেন, রয়্যালটি অ্যাচিভার হবেন। আপনারও কার আসবে, শুধু একটা নয়, কারের লাইন লেগে যাবে। কারণ আরসিএম বিজনেসে যা যা বলা হচ্ছে আপনাকে ভবিষ্যৎবাণী মেনে নিতে হবে। जो भी बातें आरसीएम बिजनेस में बताई जाती है वो भविष्यवाणी है। आरसीएम बिजनेस के जो भी लीडर आपके बारे में बताया जाता है कि आप क्या कहाँ जा सकते हो, तो मान लो वही होगा। जब मैं इस बिजनेस में आया था तो कुछ भी नहीं था, लेकिन मेरे अपलाइन आदरणीय बीसी छाबड़ा, যিনি 17 তারিখে মালদা আসবেন, তিনি বলেছিলেন মিস্টার খান এই বিজনেসে লেগে থাকো 5 বছর লেগে থাকো, লক্ষ টাকা মাসে আসবে, 10 বছর লেগে থাকো, কোটিপতি হয়ে যাবে, এই শহরের সবচেয়ে সুন্দর বাড়ি তোমার হবে, এই যে সুন্দরে লম্বা লম্বা গাড়ি তোমার হবে। একজন সাধারণ মানুষ, রেল কর্মচারী, যার ইনকাম ছিল মাসে 4000 টাকা, বিশ্বাস করতে পারবো 20 বছর চাকরি করে 4000 টাকা মাসে, আর 5 বছর করলে 1 লক্ষ টাকা মাসে আসবে, এই বিশ্বাস হওয়ার কথা ছিল না। কিন্তু আমি বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করার সুবাদে 5 বছরে লক্ষ টাকা মাসে রোজগার আমার বাড়িতে এসেছিল। 10 বছরে আমি কোটিপতি হয়েছিলাম, আমার সাথে আরও 5-7 জন কোটিপতি হয়েছিলেন। আজও মালদা শহরে সবচেয়ে সুন্দর বাড়ি বলুন আছে আরসিএম বিজনেসের দৌলতে। আমার নিজস্ব কোনো ক্ষমতার বলে নয় বন্ধু, আমার নিজস্ব কোনো ক্ষমতার বলে নয়, আমার টিমের জন্য। আমি সেই ধরনের টিম তৈরি করেছি, এই ধরনের রয়্যালটি অ্যাচিভার তৈরি করেছি, আমার বিজনেস হয়েছে সিকিওর। এবং আজ তাকে আপনার সঙ্গে পরিচয় করাবো। তার সম্বন্ধে আপনারা কতটুকু জানেন জানি না। আজ আমাদের মাঝখানে রয়েছেন সেই রয়্যালটি অ্যাচিভার, যিনি বিশ্বাস করতে পারতেন না যে প্রথমে কি হবে। দীর্ঘদিন আগে, আজ বছর কয়েক আগে আমার সঙ্গে দেখা হয়েছিল। সে আমার সঙ্গে কিছুদিন সফর করেছিলেন আমার গাড়িতে করে, এবং বিশ্বাস দিয়েছিলাম যে তুমি লেগে থাকো, আজ আমার গাড়িতে বসে যাচ্ছ, একদিন তোমার গাড়ি আসবে আর তোমার গাড়ির ফিতা আমি কাটবো। ইয়েস, আজ সেই কথা বাস্তব, আজ সেটা প্রমাণিত আপনাদের সামনে। তা আপনাদের সঙ্গে তার পরিচয় করার জন্য একবার জোরদার তালি মিস্টার রাকিবুল ইসলাম প্লিজ। একবার জোরদার তালি একবার। আজ খুব গর্ববোধ করছি, খুব আনন্দিত বোধ করছি আমি যে আমি মানুষকে বিশ্বাস দেওয়া যে এই বিদেশে লেগে থাকলে পয়সা তো আসবেই, পয়সা, সময়, সুরক্ষা, ইজ্জত, শরৎ, পরিচিতি, সমস্ত কিছু তোমার কাছে থাকবে। কারণ এই একমাত্র প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে পৃথিবীর সব সুখ, পৃথিবীর সব শান্তি, পৃথিবীর সব কিছু পেতে পারি। অন্য কোনো সিস্টেম আমাদের মতো সাধারণ মানুষের কাছে নেই যে আমরা পেতে পারি, কিন্তু এই সিস্টেম আমাদের কাছে বাস্তব আছে। আজ তার বাস্তব প্রমাণ তিনি নিজের মুখে বলবেন। তার নাম, তার বাড়ি কোথায় আপনারা জানেন। আজকে তিনি নিজস্ব একটা কার মেনটেন করেছেন, এবং আগামী তার টার্গেট কী আছে একবার প্লিজ। জয় আরসিএম। আমার নাম রাজিবুল করিম। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আমার বাড়ি, ছোট্ট একটা গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে দাঁতপুর। আমি এই বিজনেসে যখন সিস্টেমে আসি, তারপরে বিজনেসটাকে খুব ভালো লাগতো। একদিন স্যারের গাড়িতে করে আমি তেহট্ট পর্যন্ত সফর করেছিলাম, এবং সেটা আমার আজও মনে রয়েছে। তখন মনে মনে প্রতিজ্ঞা হয়েছিল, স্যারের ঠান্ডা গাড়িতে করে যদি আমি আজকে যেতে পারি, আমারও একদিন হলে আমার কোনো হার্ট লাইনকে আমি নিয়ে যাবো। তো আমার হার্ট লাইনকে নিয়ে যাব, তাই আমি আজকে আসার সময়ও আমার হার্ট লাইনকে সঙ্গে করে নিয়ে এসেছি। সব থেকে ভালো লাগছে যে আজকে এই বিজনেস করার জন্য আমি কখনো কম্প্রোমাইজ করিনি, সবসময় আমি উৎসাহের সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি।
তবে প্রত্যেকের হৃদয়টা যদি সুন্দর করে নিতে পারে 100% আমি এটুকু মনে করি তাদের প্রত্যেকের অ্যাচিভমেন্ট হবে। মানসিকভাবে আপনারা তৈরি থাকুন। হাজারো ঝড় ঝাপটা আসতে পারে, সব ঝড় কিন্তু ধ্বংসের নয়, কিছু পরিষ্কার করার জন্য আসে। থ্যাংক ইউ। আজকে আমি খুব প্রাউড ফিল করছি স্যারের কাছে এসে, কারণ স্যারকে আমি সত্যিই খুব আইডিয়াল ভাবতাম। এরপরে আরেক গুরুদেব রয়েছেন, তিনি আমার হিরো, রিয়াল হিরো মনে করি। স্যারেরই আরেকজন, তিনি হচ্ছেন অনিন্দ মিশ্র স্যার। চারগু তার জন্য জোরদার ক্ল্যাপিং। আমার এই দুই গুরুদেবের সঙ্গে পাশাপাশি যারা আমাকে সবসময় সঙ্গে করে টেনে নিয়ে চলেছেন, মিস্টার রুদ্রপ্রসাদ বিশ্বাস, তাপস কুমার মণ্ডল, মোহিত আলী, এদের জন্য বিজ্ঞান সুবিধাটা। আমার প্রতি আপনারা ভরসা রাখবেন। আমি আপনাদেরকে যেভাবেই হোক, আজকে আমার গুরুদেবরা যেভাবে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমি প্রত্যেককে টেনে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। থ্যাংক ইউ। এখন জোরদার তালি, জোরদার তালি একটু। থ্যাংক ইউ। বাস্তবই বলে আরসিএম বিজনেসের মতো পৃথিবীতে অন্য কোনো কাজ হতেই পারে না। কারণ এই বিজনেসে সফল হওয়ার রহস্য হচ্ছে, আপনি যদি সফল হতে চান আর কাউকে সফল করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। এর চেয়ে ভালো কাজ পৃথিবীতে কিছু নেই। এবং তিনি আজকে যে জায়গায় রয়েছেন, তারও একমাত্র প্ল্যানিং হচ্ছে, তার ইচ্ছে হচ্ছে যে তার নিচেও কী করে রয়্যালটি অ্যাচিভার তৈরি হয়, সেই প্ল্যানিংয়ে তিনি কাজ করছেন। এবং আগামী দিনের টেকনিক্যাল অ্যাচিভার এই বিজনেসের একটা বড় সম্মানীয় পদ। যে জায়গায় পৌঁছে যাওয়ার পরে মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রিডমে পৌঁছে যায়, তার পয়সা এবং অন্য কিছুর অভাব থাকে না। এই বিজনেসের এমন একটা সুন্দর জায়গা, যেখানে যাওয়ার পরে পিছনে ফিরে তাকানোর কিছু থাকে না, এগিয়ে যায় মানুষ। একবার পার্ল হতে পারলে এই বিজনেসের ডায়মন্ড হবে। আর আমাদের সকলের একমাত্র প্ল্যানিং, আমাদের সকলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ডায়মন্ড হওয়া। বন্ধু জীবনে যদি কিছু হতে চান, আরসিএম বিজনেসের ডায়মন্ড হবেন। আরসিএম বিজনেসের ডায়মন্ড, যার ইনকাম শুধু নয়, যার প্রভাব প্রতিপত্তি এবং তার সুনাম গোটা ভারতবর্ষে ছড়িয়ে যায়। রোজগার তো হয়তো 25 লক্ষ টাকা মাসে আসে, কিন্তু মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা এমন হয়, একজন প্রাইম মিনিস্টারের চেয়ে বেশি সম্মান সেই ব্যক্তি পায়, একজন বড় অফিসারের চেয়ে বেশি সম্মান তার কাছে থাকে। কারণ একজন টেকনিক্যাল অ্যাচিভার, তার একমাত্র উদ্দেশ্য থাকে মানুষকে সফল করা। আপনিও যদি এই বিজনেসে সফল হতে চান, আপনার একমাত্র টার্গেট থাকবে টেকনিক্যাল অ্যাচিভার হওয়া, টেকনিক্যাল অ্যাচিভার হওয়া, টেকনিক্যাল অ্যাচিভার হওয়া। আর আপনাদের মধ্যে এমন কিছু টেকনিক্যাল অ্যাচিভার আছেন, যার সঙ্গে আমি আপনাদের পরিচয় করাবো। মিলনা চাতে হ্যাঁ, এরকম ইয়াসের আপনার নাকি टेक्निकल अचीवर मिलना चाहते हैं? आप सबके जोरदार ताली के बीच टेक्निकल अचीवर all Pearl and Star Pearl, please come on the stage. All Pearl and Star Pearl, please come on the stage. जोरदार ताली के बीच। ताली जोरदार होनी चाहिए। থ্যাংক ইউ। সময় সংকীর্ণ, তাই বেশি কথা বলার সুযোগ নেই, কারণ ইনি টেকনিক্যাল অ্যাচিভার। এই ধরনের মিটিং ইনিও করেন, শয়ে শয়ে লোকের মিটিং হয়, তারাও বলতে শুরু করলে ঘন্টার পর ঘন্টা বলতে থাকেন, কিন্তু আজ বলার সুযোগ নেই। শুধু নাম, ঠিকানা, আগে কী করতেন, হায়েস্ট ইনকাম এবং আগামী টার্গেট কী আছে প্লিজ। জয় শ্যাম। নাম ভরত ঘোষ, বাড়ি করিমপুরের পার্শ্ববর্তী একটা গ্রাম ধরাদাও, সেখান থেকে বিলংস করি।
বিগত কয়েক বছর আগে বিজনেস পাই, এই বিজনেসকে এখনও শিখে যাচ্ছি। তো প্রথমে আমার ছিল দুধের ব্যবসা, আমি গরু দইতাম লোকের বাড়ি বাড়ি। তখন থেকে এই আর্টসেন বিজনেস শুরু। আর্টসেন বিজনেস শুরু করার পর প্রথম চেক যেটা পেয়েছি 5 মাসে বেলা 526 টাকা, আর লাস্ট চেক যেটা পেয়েছি সেটা 52,280 টাকা। আর যে গুরুদেবের হাত ধরে বিজনেসকে শিখছি, যার হাত থেকে বিজনেসকে পেয়েছি, তার নাম না করলে নামে তার বিভাস কুমার সাউনাথ, জোরদার হাততালি চাইব। প্রতিনিয়ত ওনার কাছে এই বিজনেসকে শিখছি। ওনার কাছে বিজনেস শিখে আজকে টেকনিক্যাল অ্যাচিভার হয়েছি। ওনার কাছে বিজনেস শিখে আগামী 2025 সালের মধ্যে এই বিজনেস থেকে প্রচুর টেকনিক্যাল অ্যাচিভার বের করার ইচ্ছা আছে এবং বের করবই। আর নিজে রবি বিন অ্যাচিভ করবো, এই টার্গেট আছে স্যার। তো দেখুন, বিজনেস খুব কঠিন না, বিজনেস অতি সহজ। শুধুমাত্র দোকান চেঞ্জ। তো আমি দোকান চেঞ্জ করেছিলাম বিগত 5 বছর আগে থেকেই 100% প্রোডাক্ট ইউজ করেছি। যতগুলো কাপড় বাড়িতে ছিল বাদ দিয়ে আরসিএমের কাপড় কিনে পরেছি। স্যার পারবেন? যতগুলো কাপড় বাড়িতে ছিল, ভালো ভালো প্যান্ট জামা, ভালো ভালো শার্ট বাদ দিয়ে আরসিএম বিজনেসের যে মানে কাপড়, সেই কাপড় পরেছি। যতগুলো বাড়িতে প্রোডাক্ট ছিল তাকে বাদ দিয়ে আরসিএম বিজনেসের প্রোডাক্ট ব্যবহার করেছি আর মানুষকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছি। সেই কারণে আজকে টেকনিক্যাল অ্যাচিভার হয়েছি। স্যার আপনারাও যদি প্রতিজ্ঞা নেন তো আপনারাও টেকনিক্যাল অ্যাচিভার হবেন। জয় আরসিএম। आप भी टेक्निकल अचीवर बनना चाहते हैं? इच्छा আছে টেকনিক্যাল अचीवर হওয়ার? টেকনিক্যাল अचीवर হতে হলে টেকনিক্যাল अचीवরের সঙ্গত করতে হবে। কথাই বলে चोर के साथ रहोगे तो चोर बन जाओगे, शराबी के साथ रहोगे तो शराबी बन जाओगे, जुआड़ी के साथ रहोगे तो जुआड़ी बन जाओगे, टेक्निकल अचीवर के साथ रहोगे तो टेक्निकल अचीवर बन जाओगे। यस और नो? টেকনিক্যাল अचीवर আরসিএম বিজনেসের পর্ল স্টার পাল, তারপরে হচ্ছে ইমরান। আপনারা পরম সৌভাগ্যবান যে আপনাদের শহরে এমন এক লিডার আছেন যিনি এমডালের মতো পিন অ্যাচিভ করেছেন। আর তার কথা শুনে আমি খুবই প্রভাবিত হই। নিজে একজন স্বাবলম্বী হওয়ার পরেও তার ইচ্ছা আছে তার সঙ্গে অসংখ্য টেকনিক্যাল অ্যাচিভারের ভিড় থাকুক। তিনি সবাইকে এমডাল বানাতে চান। আপনারা পরম সৌভাগ্যবান যে সেই লিডারের সান্নিধ্যে কাজ করছেন। আমার ভাগ্যে সেরকম জোটেনি। আমি যখন আরসিএম বিজনেস জয়েন করলাম কেউ ছিল না আমার সামনে, রাইট অ্যাচিভার পর্যন্ত ছিল না। আমি এক ভাবি काश मेरे भी अपलाइन अगर रुद्र विश्वास होता तो मैं आज डायमंड होता। आज আপনার শহরে একজন এমডাল হয়েছেন, তার মানে আগামী দিনের পথ প্রশস্ত আছে। কারণ এই বিজনেসের একটা এমডাল শুরু হওয়ার, একজন টেকনিক্যাল অ্যাচিভার হওয়া মানে তার পিছনে লাইন লেগে যায়। এখন লাইন তাদের লাগবে, তারাই হতে পারবে যারা নিজকে সমর্পণ করবে, যারা নিজকে প্রতিজ্ঞা করবে, যারা নিজকে লাগাতার প্রয়াস করবে এবং শিখে যাবে। তারা আগামী দিনের শুধু এমরাল নয়, এই বিদেশে স্টার রুবি এবং ডায়মন্ড হতে পারে। তাই আপনাদের সামনে সময় একদম শেষ হয়ে এসছে। তার একটা সুন্দর মেসেজের জন্য আপনাদের সামনে রাখছি গ্রেট লিডার, দ্য গ্রেট পারসন, টেকনিক্যাল অ্যাচিভার, এমরাল, মিস্টার রুদ্র বিশ্বাস। প্লিজ কাম অন দ্য স্টেজ। অনেক কিছু শুনেছেন দীর্ঘক্ষণ, আমিও শুনছিলাম। তার কথা শুনে খুবই ভালো লাগছিল, কারণ আরসিএম বিজনেসের এই গভীরতা, তার মধ্যে আরসিএম বিজনেস কী করে মানুষ করতে হবে, কী করে তিনি সফল হলেন, তার সমস্ত গল্প আপনি শুনেছেন। কারণ তিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, একজন প্রফেসর, মানে সাধারণ ব্যাপার নয়। আমরা তো কেউ প্রফেসরও নয়, তাও আমরা আরসিএম বিজনেস মাথায় ঢুকেছে। কিন্তু তিনি সচ্ছল একজন, তিনি একজন ভালো রোজগার করার পরেও কেন আরসিএম বিজনেস বেছে দিলেন, তার পিছনে কিন্তু কারণ আছে। তার পিছনে কারণ হচ্ছে কার ভালা তো হবো না। তিনি সার বুঝেছেন, আমি যদি সফল হই, আমি যদি সচ্ছল থাকি তো দুনিয়া সচ্ছল নয়। মানুষকে যেদিন সফল করব সেদিন আমাকে সফল মনে হবে। তাই তিনি আরসিএম বিজনেসকে বেছে নিয়েছেন এবং আরসিএম বিজনেসের অন্তপ্রাণ, আরসিএম বিজনেসকে নিজকে সমর্পণ করেছেন। আরসিএম বিজনেসের যেখানে কিছু হোক, আরসিএম বিজনেসের যে নলেজ তার কাছে রয়েছে, তাতে আমি খুব আনন্দিত এবং গর্বিত।
আমি গর্বিত বোধ করি, কারণ তিনি আমার ডাউনলাইন, এই ধরনের ডাউনলাইন যার জীবনে থাকে তাকে পিছনে ফিরে থাকতে হয় না, এবং এরকম আপলাইন যার থাকে তাদেরকেও কোনো দিন ভাবতে হয় না। তাই এর সাথে মিস্টার রুদ্র বিশ্বাসের সাথে থাকুন, আমি গ্যারেন্টি দিচ্ছি আগামী দিনে আপনারা এই বিজনেসের টেকনিক্যাল অ্যাচিভার হবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার যদি না থাকতো তাহলে হয়তো আজকের দিনে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তো যাই হোক, পরিচয় তো দিয়েছি, বেশি কথা আর বলবো না, কারণ একটাই জিনিস এই বিজনেসে শিখেছি, একটাই মন্ত্র, যদি আপনারা এটা করতে পারেন তাহলে 100% যেটা আমার 8 বছরে হয়েছে সেটা আগামী 1 বছরের মধ্যে আপনাদের হবে। করতে চান? স্যারের কথা শুনে একটা নিশ্চয়ই বুঝেছেন, স্যার এই বিজনেসে প্রথম দিকে আমি খুব নিজের মাথা খাটাতাম, তার ফলে বারবার ফেলিওর হতাম। দিয়ে একদিন স্যারের কাছে গেলাম যে স্যার এই বিজনেসের আসল মন্ত্রটা দিন যাতে আমি সাকসেস হতে পারি। স্যার একটাই কথা বললেন যে তুমি যাই হও না কেন, হতে পারো তুমি স্টুডেন্ট, হতে পারো তুমি প্রফেসর, হতে পারো যাই হোক না কেন, তুমি এই বিজনেসে একটাই কাজ করো রুদ্র, সেটা হচ্ছে নিজের মাথা খাটিও না। নিজের মাথা আমরা সব জায়গায় লাগাই, স্যার নিজের মাথা খাটিয়েছি তো আজকে কলেজে নিজেকে বিক্রি করে রেখেছি, মাসে 40-50 হাজার টাকা যা পাই। কিন্তু এই বিজনেসে যেদিন থেকে নিজের মাথা খাটানোটাকে বন্ধ করলাম, সেই দিন থেকে দেখলাম ধীরে ধীরে এই বিজনেসের স্টেপ টু স্টেপ সাকসেসের মতন জায়গায় আসতে পারলাম। তো আজকে যে জায়গায় এসেছি, এমরাল্ড এই বিজনেসের খুব একটা বড় প্রিন্ট না। যখন বড় প্রোগ্রামে যেতাম, এমরাল্ডদেরকে অনেক রকমভাবেই করা হতো, কিন্তু এখন দেখি বড় প্রোগ্রামে এমরাল্ডের জায়গায় না, এখন রুবি, স্টার রুবি ছাড়া কোনো জায়গা না। তো স্যার একটাই জিনিস, একটাই মন্ত্র, अपलाइन से पूछो कैसे, डाउनलाइन को बताओ ऐसे और बीच में कमाओ पैसे, दैट इज द पावर ऑफ आईपीओ। জাস্ট শুধু এটাই করুন, আপলাইনের কাছে জিজ্ঞাসা করুন যে স্যার কিভাবে করব, সেটাই ডাউনলাইনকে বলুন যে এইভাবে করো, আর বিচ মে কামাও पैसे, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ আরসিএম। এটা করতে পারবেন আপনারা? সত্যি পারবেন? ঝিমিয়ে যাননি তো? একটাই উদ্দেশ্য ছিল, একটাই উদ্দেশ্য এখনো আছে, যে না আজ আমি আজকে আরসিএম বিজনেসে 10 বছর টিকে থেকে 3টে গাড়ি চেঞ্জ করেছি, ঠিক আছে, কিন্তু আমার কাবিলিয়াত আছে, আমি চেঞ্জ করেছি, কিন্তু আমার একটা স্বপ্ন আছে 2025 হতে আমার টিম থেকে কম করে 100টা গাড়ির মালিক যেন আমার ডাউনলাইন হয়। 100টা গাড়ির ডাউনলাইন যেন আমার ডাউনলাইন যেন গাড়ি চেপে ঘুরে বেড়ায়, তার একটা নিদর্শন আজকে দেখতে পাবেন। অলরেডি 27 নম্বর গাড়ি আজকের দিনে আমার টিম থেকে অ্যাচিভ হতে চলেছে। যিনারা আজকের দিনে আমার সঙ্গে ছিলেন বা আছেন, তারা আজ नहीं तो कल नहीं तो परसों नहीं तो तरसों सेल्फ कार में घूमेंगे, ये मेरा ड्रीम है। আমার এটাই স্বপ্ন যে আমি একা গাড়িতে চড়বো না, আমার ডাউনলাইন যেন গাড়িতে চড়ে। কি আপনারা রাজি আছেন? রাজি আছেন? এইটুকুই এসে সাইকেলও আসবে না, যে অবস্থায় সাইকেলে ছিলেন আজও সেই সাইকেলে আছেন। লোককে বলছেন আরসিএম করে গাড়ি কিনবো, লোক বলছে আগে তুই সাইকেলটা চেঞ্জ কর, তারপরে তো তুই গাড়ি কিনবি, তো আগে নিজেকে চেঞ্জ করতে হবে। তো স্যার একটাই কথা বলি, টাইম আজকে খুব অল্প, স্যার প্লিজ বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন, এই বিজনেসে বহুত কিছু আছে যেটা আজ থেকে 8 বছর আগে আমিও বুঝতে পেরেছিলাম না। বাট এই বিজনেসটা হচ্ছে চাইনিজ বাম্বু, ধীরে ধীরে এমন আকার নেবে না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্যারের মতন জায়গাটা হচ্ছে ড্রিম জায়গা, সাফিয়ারের মতন জায়গায় আছেন স্যার। স্যারকে এক ডাকে নামে গোটা নামে চেনে। তো অসংখ্য ধন্যবাদ, আর বেশি কথা বলবো না, জাস্ট শুধু লেগে থাকুন, টিকে থাকুন, লোকের না শুনুন, এই বিজনেস থেকে সাকসেস হবেন। ওকে, থ্যাংক ইউ, জয় আরসিএম। সবাই সব শেষ হয়ে এসছে, 3টা বেজে গেছে, হলেরও সময় শেষ হয়েছে, আমারও সময় শেষ হয়েছে, কিন্তু আপনাদের সময় শেষ হয়নি। जो कल करना था वो आज कर, जो आज करना है वो अभी कर। আজ থেকে শুরু করুন। আমি বিশ্বাসের সঙ্গে বলছি আগামী দিন আপনার হবে। 2025 সালে আরসিএম বিজনেসের টেকনিক্যাল অ্যাচিভার শুধু নয়, এমরাল্ড, স্টার এমরাল্ড, রুবি এই হলে অনেকগুলো থাকবে। এই কামনা করে আপনাদেরকে একটা শপথ বাক্য করিয়ে আমি মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করব। প্লিজ একবার নিজের জায়গায় সবাই উঠে দাঁড়াবেন এবং আমার সঙ্গে এই শপথটা নেবেন। মুখে অন্তত সবাই বলবেন, একটু আওয়াজটা জোরে বলবেন, কারণ এই শপথ আমার দেওয়া নয়, এই শপথ আদরণীয় তিলকচাঁদজি ছাবড়ার, তিনি এই শপথ দেওয়ান সবাইকে। যারা এই শপথ নেয় তারা জীবনে সফল হয়েছে, এই বিশ্বাস আমার আছে এবং এটা দেখেছি। তা আপনাদেরকেও, কারণ আপনাদেরকে আমি সফল দেখতে চাই, আপনাদেরকে আমি এই বিদেশের টেকনিক্যাল অ্যাচিভার আর রুবি, স্টার রুবি দেখতে চাই, এবং এই বিদেশেই একমাত্র সম্বল আছে যেখানে আপনি রুবি, স্টার রুবি হতে পারেন। তার জন্য আমাদেরকে দিতে হবে শপথ। শপথ দেওয়ার জন্য একটু হাত আগে করবেন আর একটু আওয়াজ জোরে দিবেন, জোরে আওয়াজ দিবেন যাতে কলকাতার মানুষও বুঝতে পারে যে বহরমপুরে কিছু একটা হলো। ইয়েস,
मैं बनाऊंगा, बिगाड़ूंगा नहीं, विश्वास करूंगा, शक नहीं, क्योंकि मैं लीडर हूं, मैं कामयाब हूं, मैं बनाऊंगा, बिगाड़ूंगा नहीं, विश्वास करूंगा, शक नहीं, क्योंकि मैं लीडर हूं, मैं कामयाब हूं। थैंक यू। आप सबकी कामयाबी की कामना करते हुए आज विदा लेता हूं। जय आरसीएम। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবার আপনারা চলে যাবেন না, আজকে রাজিবুল স্যারের নতুন